So let's get started. ফার্স্টে আমরা একটু আগের দিনে আমরা কি করার চেষ্টা করছি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। মেইনলি আমরা লাস্ট ডেতে হচ্ছে ও যে বেসিক অথেন্টিকেশন ছিল ওটা নিয়ে কাজ করছে, তাই না? এবং ও যে আমাকে একটা লগ ইন প্যানেল দিছে সেটা আমরা দেখছি, কিন্তু এইগুলো নিয়ে মনে হয় আমরা কথা বলি নাই, বলছি এগুলো নিয়ে এখনো কোনো আলাপ হয় না। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আলাপ হয়ে যাবে, সমস্যা নাই। এবং এই যে যেমন ওর কিছু বেসিক কোডও অ্যাড করে দিচ্ছে আমাদের জন্য, এগুলো আমরা দেখলাম, যদিও এগুলো আমরা কোনোটাই কিন্তু লিখি নাই নিজেরা, তাই না? এবং দেখেন আপনাদের কাছে এই জিনিসটা অনেক হিজিবিজি মনে হতে পারে যে ও অনেক বেশি লিখছে। না, এগুলো হচ্ছে সব কমেন্ট। আপনার যদি দরকার না হয় আপনি এই জায়গাটাকে এভাবে ক্লিন আপ করেও রাখতে পারেন। কমেন্ট করা ভালো, ভালো ডেভেলপারদের লক্ষণ। এখন দেখেন মোটামুটি আমরা যখন লিখছিলাম তখন যে চেহারা ছিল সেটা চলে আসছে না, শুধু ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা এক্সট্রা ফাংশন আছে। এবং সেটা কি ফাংশন? কনস্ট্রাক্ট ফাংশনের আইডিয়া ঠিক আছে আপনাদের? ক্লিয়ার আছে? কনস্ট্রাক্ট ফাংশন কখন কাজ করে? সবার আগে। তার মানে যখনই কোনো অবজেক্ট ক্রিয়েট হয় বা যখনই ওই ক্লাসকে কোনোভাবে কল করা হয় তখনই কি কনস্ট্রাক্ট কাজ করে। তার মানে এইটার মধ্যে হ্যাঁ অনেক কিছু হাবিজাবি লেখা আছে, মিডল ওয়ার্ড করে, এগুলো আমাদের আসবে। কিন্তু এই যে একটা সিঙ্গেল লাইন কোড, এই লাইন কোডের কারণে আপনার ওই কন্ট্রোলারের সকল ফাংশন সিকিউর মানে আনঅথেন্টিকেট কোনো ইউজার এটাতে ঢুকতে পারবে না। মানে এটা দিয়ে এমন আছে, আমরা যখন ছোটবেলায় পিএইচপিতে করতাম তখন কি করতাম, একটা সেশন ক্রিয়েট করতাম, তারপরে সেই সেশনের মধ্যে ভ্যালু দিতাম, সেইটা আবার যা ড্যাশবোর্ডের ফাইলের মধ্যে চেক করতাম যে ভ্যালু আছে কিনা। ভ্যালু থাকলে তাকে পেজটা দেখতে দিতাম, না থাকলে পেজটা দেখতে দিতাম না। তাইলে কি হইতো, লগ ইন করা ছাড়া কেউ ওই পেজটা দেখতে পারতো না। সেম কাজটা এখানে করা হয়েছে মিডলওয়্যার দিয়ে। সো এই মিডলওয়্যার আমরা নিজেরা আমাদের জন্য বানাবো, এটা নিয়ে আরো কাজ করবো। আপাতত এতটুকু বুঝে রাখেন যে কনস্ট্রাক্টের মধ্যে এই যে অথ মিডলওয়্যারটা দিছে, এইটার কারণে আপনি যে কোনো পেজকে লগ ইন করা ছাড়া দেখতে পারবেন না। এটা যদি আমি উঠায় দেই, যেমন আমি এখন উঠায় দিব ইচ্ছা করে, তারপরে দেখেন কি হয়। সো লগ ইন করি আমরা। আচ্ছা ডাটাবেস কি স্টার্ট হয়েছে? সো মেইনলি তো এই পেজটা আমি দেখতেছি কি লগ ইন করার পরে, তাই না? তার মানে আমি এখন যেখানেই যাই না কেন, যেহেতু আমি লগ ইন করা আছে আমাকে দেখতে দিতেছে। ফাইন, এবার আমি সাইন আউট করি। এখন আমি এই পেজটা আবার রিলোড দিয়ে দেখার চেষ্টা করি। কি করছে সে? আমাকে বের করে দিচ্ছে, কারণ আমি তো লগ ইন অবস্থায় নাই। এখন এই লাইন কোডটুকু যদি আমি উঠায় দিই বা কমেন্ট আউট করে রাখি, এখন যদি আপনি রিলোড দেন, এখন যদি একটা জায়গায় আপনি ভিজিট করার চেষ্টা করেন, চলে আসবে। দেখছেন আমি কিন্তু লগ ইন করি নাই, লগ ইন করছি, কিন্তু তাও কিন্তু আমাকে পেজটা দেখাচ্ছে। তার মানে এই অথেন্টিকেশনের মাধ্যমে ওই জিনিসটাকে আটকানো হতেছে। সো আমরা যখনই কোনো পেজকে আনঅথেন্টিকেট ছাড়া দেখতে দিব না, তখনই যেটা করবো, এই কোড টুক করে কপি করে আমাদের কন্ট্রোলারে ঢুকাই দিব। কারণ এটা হচ্ছে অলরেডি ডিফল্ট, অথেন্টিকেশনের জন্য কোড লেখা আছে, আপনার কোনো কিছুই করা লাগবে না। শুধু এই কোডটুকুকে নিয়ে আপনার কন্ট্রোলারে ঢুকাই দিলেই মনে করেন বাকি কাজও করে দিবে। আর তাছাড়া আমাদের নিজেদের জন্য আমরা মিডলওয়্যার বানাবো, যেমন আমরা এমন একটা মিডলওয়্যার বানাবো যে রোলের উপর বেস করে এই পেজটা দেখতে পারবে, ওই পেজটা দেখতে পারবে না। লাইক অ্যাডমিন, সে তো সব দেখতে পারবে, তাই না? সুপার অ্যাডমিন। কিন্তু যে হচ্ছে নর্মাল ইউজার, সে তো সব দেখতে পারবে না। সো এই যে রোল সেটআপগুলো, এগুলো আমরা কি দিয়ে করবো? মিডলওয়্যার দিয়ে করবো পরবর্তীতে। সো আপাতত আমাদের যে ডিফল্ট কোড আছে সেটা ডিফল্টই থাক। সো এখন আর আমি দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি লগ ইন না করতেছি। সো আমি এখন লগ ইন করলাম। এবার বাকি বিষয়টা নিয়ে আলাপ করা যায় যে কিভাবে এই জিনিসটা কাজ করতেছে, কিভাবে ওই যে কথাগুলো আসতেছে। তো ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে এই এন্ডিভ সেশন, এগুলোর কোনো দরকার নেই, কারণ এগুলো আমরা নিজের হাতে হাতে করবো। সো আমি এখানে লিখি আই অ্যাম হিয়ার। সো এই কথাটা যদি দেখা যায় তার মানে হচ্ছে আমি এখানে আসি, রাইট? আমি ওই পেজটাতেই আসি এবং সে আমাকে এটা ড্যাশবোর্ড লেখা দেখাচ্ছে, এটা আমার ড্যাশবোর্ড। সো আমি এটা একটু জাস্ট চেঞ্জ করে, যাতে বোঝা যায় যে এগুলো আসলে সবই চেঞ্জ করা যায়, সেটাতে কোনো নিষেধ নাই। সেটা হচ্ছে মাই অ্যাডমিন ড্যাশবোর্ড, ঠিক আছে? তার মানে আমি ওই জায়গায় চেঞ্জ করতেছি, এখানে চেঞ্জ হতে আসতেছে। এর কথার মানে হচ্ছে ওই ফাইলটাই হচ্ছে সম্পূর্ণ এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, কিন্তু এখন কথা আছে, এই ফাইলটা যদি সম্পূর্ণ এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, এই লারাভেল কথাটা কোথা থেকে আসলো? সেটা কি এখানে আছে? নাই। আবার দেখেন এই যে সোহান, লগ আউট, এগুলোও কিন্তু আসছে, তাই না? কিন্তু এগুলো কিন্তু কোনোটাই এই পেজের মধ্যে নাই। সো এই হচ্ছে এখন মজার বিষয়। আমি যদি এই HTML এর কোড, এটুকু তো আপনাদের পরিচিত, তাই না? এটুকু তো আপনারা পরিচিত, জাস্ট আমার মনে হয় বুটস্ট্র্যাপের যে স্ট্রাকচারটা ফলো করে লিখছে। সো এটুকু আমি কাট করে যদি বাকি সব পার্ট আমি ফালাই দিই, জাস্ট এতটুকুই থাকবে। এখন যদি আপনি আপনার পেজকে রিলোড দেন, দেখছেন অবস্থা? দেখছেন ভাইঙ্গা চুইরা একদম পুরো হুরুস্তুল কারবার হয়ে গেছে। যা ছিল তা তো চলেই গেছে, কোনো কিছু নাই, না আছে কোনো সেটআপ, না আছে কোনো স্টাইল, সব নষ্ট হয়ে গেছে। এটার পিছনে রিজন হচ্ছে
আগের আমলে যখন আপনারা পিএইচপিতে কোড লিখতেন তখন কি করতেন মনে আছে? হেডারটাকে আলাদা করতেন, ফুটারটাকে আলাদা করতেন, এরপরে মাঝখানে হয়তো জায়গা রাখতেন, তারপরে কি বলতেন রিকোয়ার্ড অথবা ইনক্লুড, যে কোনো একটা লেখে ফুটার, হেডার আবার ফুটার, আর মাঝখানে আপনার কোডটুকু লিখতেন। যখনই আপনার এরকম কমন পেজের দরকার হতো তখনই আপনি হেডার ফুটারে ইনক্লুড করে ফেলতেন, তাই না? এবং সেটা মাঝখানে লিখতে থাকতেন। এখানেও আইডিয়াটা সেম, শুধু প্রসেসটা আলাদা, লারাভেল ওয়েতে আগাইতে হবে। ঠিক আছে? তাহলে আগের আমলের যদি একটা আমি পেজ যদি আমার বিল্ড আপ করার দরকার হইতো, মনে করেন আমি চাইতেছি যে একটা অ্যাবাউট পেজ বানাবো আমার সম্পর্কে, তখন আমি কি করতাম, এখানে মনে করেন তো না, ইনক্লুড এটার মধ্যে আনতাম আমি কি হেডার, তারপরে এটার মধ্যে আমার অ্যাবাউটের যত বর্ণনা আছে আমি সেটা লিখতাম, তাই না? অ্যাবাউট আর লাস্টে যে আবার ইনক্লুড করতাম কাকে, ফুটার। ইনক্লুড অথবা রিকোয়ার, এটা তো জানেন যে যেটা করলে ভালো হয়। এন্ড ইনক্লুড এন্ড রিকোয়ারের মধ্যে পার্থক্য বলেন। ইনক্লুড হচ্ছে গিয়ে রিকোয়ার মানে অবশ্যই লাগবে, হ্যাঁ, তার মানে রিকোয়ার না পাইলে আপনার সিস্টেম পুরো স্টপ, না পাইলে চালাবে না। আর যদি ইনক্লুড না পায় তাহলে একটা ফ্যাটাল এরর দিবে যে এটা আমি পাই নাই, কিন্তু বাকি পোরশন সে এক্সিকিউট করে যাবে। সো বুদ্ধিমানের কাজ হচ্ছে সবসময় রিকোয়ার ইউজ করা, তাইলে অন্তত তোমাকে বোঝা যায় যে ফাইল কোনটা মিসিং আছে, এন্ড যতক্ষণ পর্যন্ত এটা সলভ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রজেক্ট চলতেছে না। তার মানে প্রজেক্টটা আপ এন্ড রানিং এর জন্য রিকোয়ার ইউজ করা সবথেকে বুদ্ধিমানের কাজ হইল। সো এইটা করতাম আমরা আদিম যুগে, তাই না? এখন নতুন যুগ আসছে। নতুন যুগের আইডিয়াটা হচ্ছে আপনি প্রথমে একটা মাস্টার টেমপ্লেট অথবা একটা লেআউট বানাবেন, মানে লারাভেলের যেটা আইডিয়া, সেটার মধ্যে আপনার যা যা দরকার আপনি সব করবেন। তার মানে এটা আপনার গেল হেডার পার্ট, এটা আপনার কি ফুটার পার্ট, মাঝখানে এই জায়গাটা ফাঁকা, কিছু নাই। এখানে কি করবেন, এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন, মানে কি নামে ডাকলে ওই জায়গাটার মধ্যে তুমি তোমার ইনফরমেশন ঢুকাইতে পারবা। সো লারাভেলে এটাকে বলা হয় হচ্ছে ইয়েল্ড। কি বলা হয়? ইয়েল্ড। ইয়েল্ডের মাধ্যমে আপনি ঢুকাই দিবেন যে কি ঢুকবে। তার মানে এখন থেকে এইটার নাম যদি হয় অ্যাপ ডট কি হইতে হবে, অবশ্যই ব্লেড হইতে হবে না, ব্লেড ডট পিএইচপি। আমি কেন অ্যাপ লিখলাম সেটা আপনাদেরকে আমি বলবো। এটার নাম যদি অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপি, আমার যেখানেই যেটা লাগবে সেখানে আমি কি করব, এটাকে কল করে তার মাঝখানে পোর্শনে কন্টেন্ট ঢুকাই দিব। আমার অ্যাবাউট পেজ লাগবে, আমি অ্যাবাউট পেজ এটাকে কল করে মাঝখানে অ্যাবাউট এর কন্টেন্ট ঢুকাই দিব। আমার টিম পেজ লাগবে, এটাকে কল করে আমি মাঝখানে টিমের কন্টেন্ট ঢুকাই দিব। তাইলেই তো হয়ে গেল। তার মানে আমার হেডারে যদি কোনো লিংক আমার যোগ করা লাগে, আমি জাস্ট এখানে অ্যাড করে দিলেই তো এটা সব পেজে পেয়ে গেল না? কমন একটা মাস্টার সেটআপ। সো লারাভেল এটাই ফলো করে। এখন সেটা যদি আমরা বাস্তবিক রূপে দেখতে চাই তাহলে এটাকে জাস্ট আগের অবস্থায় নিয়ে গেলেই হবে। যেমন এই যে দেখেন চলে আসছি, এবার আপনারা জিনিসটা বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল কি লেখা হয়েছে উপরে? বলা হয়েছে এক্সটেন্ডস লেআউট ডট অ্যাপ। এই কথাটার মানে কি সেটা আপনারা বুঝবেন এখনই যদি আমি এই পোর্শনটুকুকে ফালাই দিই। কিছুই নাই, শুধু এক লাইন আছে। এই পেজ আসলে এক লাইন দেখাবে। সো এই এক লাইনের কতটুকু পাওয়ার সেটাকে দেখা যাক। এই এক লাইনের পাওয়ার হচ্ছে পুরো হেডার। ওইটুক লিখলে পুরো হেডার চলে আসে। তার মানে আমি যে আপনাদেরকে মাস্টার সেটআপের কথা বলছিলাম, এই সেই মাস্টার। তো আসেই নাই, জাস্ট এক্সটেন্ড আসলো। তার মানে আমার কি হইলো, শুধুমাত্র এই পোর্শনটুকু আসছে। এবং দেখেন ও যখন বলছে লেআউটস ডট অ্যাপ, এটা কিন্তু একটা মিনিং আছে। মিনিংটা কি জানেন? ভিউ কোথায় থাকে? রিসোর্সের মধ্যে। রিসোর্সকে ওপেন করেন, ভিউকে ওপেন করেন, এই যে দেখেন মনে আছে আমরা ফোল্ডার লিখছিলাম হয় স্ল্যাশ অথবা ডট দিয়ে, ও ওইটাই লিখছে। তার মানে ওই কথাটার মানে হচ্ছে এক্সটেন্ড করো, মানে ইনক্লুড করো অথবা রিকোয়ার করো লেআউট ফোল্ডারের মধ্যে যায় অ্যাপ পেজটাকে। তার মানে আমি যদি এখন আমার লেআউট ফোল্ডারের মধ্যে যাই, দেখেন তো অ্যাপ পেজ আছে কিনা। এখন যদি এটার ওপেন করেন, এই যে দেখেন আপনি এতক্ষণ যে হেডার ফুটার যা দেখতেছেন সব হচ্ছে এই ভদ্রলোকের জন্য। এবং এখন যদি আপনি চেঞ্জ করেন, লাইক আমরা যদি এখানে আর লারাভেল হবে না, এখানে আমার নাম হবে, তাইলে আমরা কি করব, টাইটেলে যে এখানে অনেক হাবিজাবি লেখা আছে ওটা আমরা বুঝবো। সোহান, দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। ওই যে আমি টাইটেল চেঞ্জ করছি, ওই যে উপরে দেখেন, এই যে এই জায়গাটা দেখেন। সো টাইটেল চেঞ্জ যদি করা যায় তাহলে কি এই জায়গা চেঞ্জ করা যাবে না? সমস্যা আছে কোনো? যদি আমি এখানে লিখে দিই সোহান হোসেন, হচ্ছে চেঞ্জ। তার মানে এইটা কি আমার মাস্টার সেটআপ না?
তার মানে এইখানে আমি আমার সব ধরনের সেটআপ রাখবো। কি সেটআপ রাখবো? লাইক আমার সিএসএস ফাইল কোনটা যোগ হবে, আমি কোন ফন্ট ইউজ করব, আমার জেএস ফাইল কি হবে, যেটা আমরা রাখি পেজগুলোতে, যে বলি না কেটে কেটে রাখা। সো ওই কেটে কেটে আমরা এইখানে আমার সব রিসোর্সের লিঙ্কগুলো দিব, এবং দেখেন এগুলো সব কমন কোড কমন কোড কমন কোড, এবং একটা জায়গায় এসে এই কি লেখা, যেটা আমি বলছিলাম যে ইয়েল্ট লিখে আসতে হবে, ইয়েল্ট লিখতে হয়, এবং এটার একটা নাম দিছে কি, কন্টেন্ট। এখন যদি আমি আপনাকে এই পেজটাতে আরেকটু জায়গা দেই, দেখেন তো কি লেখা আছে, সেকশন এট দ্য রেট অফ কন্টেন্ট। তার মানে ও বলতেছে এই জায়গার মধ্যে ওই কোডটুকুকে ঢুকায় দাও, এবং যখন আমি ওইটাকে এক্সটেন্ড করে ওই কোডটুকু লিখছি তখন সেটা কি হয়েছে, এইটার পেটের মাঝখানে ঢুকে গেছে, কারণ আপনি যেখানে দিছেন। এখন যদি আপনি আপনার মাস্টার সেটআপ অ্যাপ অ্যাপ্লিকেশনের এই ইয়েল্ড কথাটাকে উঠায়া আপনি যদি সবার উপরে নিয়ে যান বডির পরপর, তাহলে কি হবে, উপরে উঠে যাবে। তার মানে আপনি যেখানে ইয়েল্ড করবেন সেখানেই আপনার এক্সট্রা কোড ঢুকে যাবে, এবং একটা পেজে চাইলে আপনি অসংখ্য ইয়েল্ড করতে পারেন। প্রয়োজন হইতে পারে, বা আপনার হইতে পারে যে এরকম হইলো যে হেডার থাকবে আমার কমন সেকশন, তারপরে হয়তো আমার এখানে একটা অ্যাবাউট সেকশন থাকবে যেটা হচ্ছে আমি ঢুকাবো, তারপরে আবার আমার একটা সার্ভিস সেকশন থাকবে যেটা কমন, তারপরে আবার এখানে আমি হয়তো আরেকটা পোরশন ঢুকাবো কন্টাক্ট আস। তখন আপনি এইটাকে কমন রাখবেন, এইটাকে কমন রাখবেন, এইটাকে কমন রাখবেন, এইখানে একটা ইয়েল্ড করবেন, আর এখানে আরেকটা ইয়েল্ড করবেন, আপনার যে কয়টা দরকার। তার মানে আমি এই সেম পেজের মধ্যে যদি এখন দুইটা ইয়েল্ড করতে চাই, আমি একটু করে দেখি কি হয়। সো আমি আগের অবস্থায় চলে যাব সবকিছু নিয়ে, কারণ আমি চাই না খুব একটা বড় চেঞ্জেস হোক। ডিফল্টটা আমার আগের অবস্থায় চলে এসেছি আমি সব। এখন আমি চাইতেছি যে এইখানে তো এটা হবেই, সাথে মনে করেন এখানে কিছু কমন কোড থাকবে, লাইক পি লোরেম, এবং এখানে কন্টেন্ট আরেকটা হবে। তাহলে এটাকে আমি নাম দিলাম হচ্ছে কন্টেন্ট আন্ডারস্কোর 1, আর এটাকে নাম দিলাম আমি কন্টেন্ট আন্ডারস্কোর 2, বোঝার সাথে। ওকে, এখন যদি রিলোড দিই কি হবে বলেন তো, আপনারাই বলেন কি হচ্ছে বলেন তো। একটা পোরশন গায়েব হয়ে গেছে, দেখছেন? কারণ আপনি তো এখানে নাম চেঞ্জ করছেন, তাই না? সেটা কি এখানে চেঞ্জ করছেন? এখানে তো চেঞ্জ করেন না, ওই জন্য ওই পোরশনটা গায়েব হয়ে গেছে। এখন আবার এই পোরশনটা চলে আসলো। এন্ড আমি যদি চাই সেকেন্ড ইয়েল্ড করতে, ওই যে সেকেন্ড কন্টেন্টের মধ্যে যদি আমি কন্টেন্ট ঢুকাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, লিখতে হবে সেকশন। এগুলাকে বলা হচ্ছে কি ব্লেড টেমপ্লেটিং, মানে ব্লেডের সিনট্যাক্স, এবং এটা মনে রাখতে হবে। এবং এটারও স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট আছে। আর এইচটিএমএল এর ট্যাগের মধ্যে দুই ধরনের ট্যাগ আছে না, সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ। এইটাও এরকম সিঙ্গেল ট্যাগ ডাবল ট্যাগ আছে। যেমন সেকশন, এটা হচ্ছে ডাবল ট্যাগ, বাট এক্সটেন্ড সে কিন্তু সিঙ্গেল ট্যাগ। খেয়াল করছেন? মানে যেটা হচ্ছে আমাদের রিকোয়ার, অথবা যেটা হচ্ছে আমাদের ইনক্লুড। এন্ড আমি যদি এখন সেকেন্ড যে ইয়েলটা ওইটার মধ্যে যদি আমার কোড ঢুকাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সেকশন শুরু করতে হবে এবং সেকশনকে শেষ করতে হবে। শেষ করার জন্য লিখতে হয় এন্ড সেকশন, এবং এইখানে যে সেকশনের নামটা দিতে হয়। তাহলে আমাদের সেকশনের নাম কি নিয়ে আসি আমরা ওই পাশ দিয়ে, আমাদের হচ্ছে কন্টেন্ট 2। তার মানে আমি চাইতেছি এখানে কন্টেন্ট 2 এর মধ্যে এখন যে কোডটা লিখবো সে কোডটা কন্টেন্ট 2 এর মধ্যে ঢুকবে। সো এখন যদি আপনি এখানে এইচ এ লেখেন ইনসার্ট ইনটু কন্টেন্ট 2, এবং এটা করে যদি এখন রিফ্রেশ দেন, দেখছেন কই যোগ হয়েছে। তার মানে এইটা ছিল আমার ডাইনামিক পার্ট, কমন পার্ট, আবার ডাইনামিক পার্ট। এবং আপনি চাইলে আরো কন্টেন্ট নিতে পারেন, কোনো বাধা নাই। আপনার যেখানে দরকার হবে আপনি সেইখানে আপনার ডাইনামিক কোডটুকুকে ঢুকাই দিতে পারেন, ওটাতে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? এইভাবে করে করে ওই যে আমরা যেটাকে বলি যে করা, স্লাইস করা, কাটিং করা, এই কাটিং করবেন এইভাবে, কেটে কেটে রাখবেন। যেখানে যেখানে হচ্ছে গিয়ে কমন থাকবে সেটাকে হচ্ছে গিয়ে মাস্টার সেটআপের মধ্যে রাখবেন, আর যেটা হবে ডাইনামিক পার্ট পেজ ওয়াইজ চেঞ্জ হবে, লাইক অ্যাবাউট সেকশন, টিম সেকশন, কন্ট্যাক্ট সেকশন, সেটার মধ্যে জাস্ট ইয়েল লিখে দিবেন, তাইলেই হয়ে যাবে। তার মানে আমি যদি আমার এই ড্যাশবোর্ডে এখন একটা পোর্শন চাই যে আমি একটা পোর্শন নিয়ে কাজ করব, তাইলে যেটা হবে, তাইলে আমাকে করতে হবে হচ্ছে গিয়ে এখানে একটা নতুন পেজ অ্যাড করতে হবে। এবং পেজ অ্যাড করা মানে কি, রাউটে যে কাজ করতে হবে না আমাকে। তার মানে রাউটে আমার একটা লিঙ্ক বানাইতে হবে, হইলো। তারপরে হচ্ছে আমার সেই রাউটের জন্য একটা কন্ট্রোলারের মধ্যে ফাংশন লিখতে হবে, লিখলাম। ফাংশন লেখার পরে সেটাকে একটা ভিউতে পাঠাইতে হবে, পাঠাইলাম। এন্ড তারপরে যে ওইখানে যে এটাকে এক্সটেন্ড করতে হবে, তাইলেই তো আমার নতুন পেজটা ক্রিয়েট হবে। তাহলে একটা পেজ ক্রিয়েটের প্রসেসটা কি ধরতে পারতেছেন, ওয়ান বাই ওয়ান। রাউট কন্ট্রোলার, তার মানে রাউট কন্ট্রোলার ভিউর কাছে যাইতে হইতেছে। আর মডেলের কাছে আমরা পরে যাবো, কারণ মডেলের কাজ এখন আমাদের শুরু হয়নি। সো আজকে আমরা মেইনলি জাস্ট টেস্টিং এর জন্য আপনার একটা পেজ বানাবো।
তারপরে আমরা দেখি একটু মডেল নিয়েও কাজ করতে পারি কিনা। পরের দিনে আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসবো, খুবই নগণ্য একটা ওয়েবসাইট, সেটারে আমরা একটু ডাইনামিক করার চেষ্টা করব। মাস্টার সেটআপের মধ্যে কিভাবে দিতে হয়, কিভাবে ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ফ্রন্ট পেজে দেখাইতে হয়, এগুলো দেখায় ধীরে 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 আমরা আগাবো। এবং ওই ওয়েবসাইটের মধ্যে একটা পার্ট থাকবে, সেটা হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট আস পেজ, তাই না, যেটার মধ্যে হচ্ছে গিয়ে নাম ঠিকানা দিয়ে সাবমিট দিলে যাতে অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখা যায়, আমরা সেই ব্যবস্থাগুলো করবো। বুঝতে পারছি? তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে একটা নতুন পেজ বানানো। তাহলে আমি একটা নতুন পেজ বানাই, এবং আমি যে নাম দিছি এই নাম এটাই থাকুক, সমস্যা নাই, কারণ আমি তো জানি কোথায় আমি কোডটা চেঞ্জ করছি। সো এখন যদি আমি এটা বানাইতে চাই, কোথায় যাব তাহলে? আমি আমার ফার্স্টে আসা লাগবে হচ্ছে অ্যাবাউট সেকশনে আসলাম। এবার আমি চাচ্ছি যে এখানে একটা পেজ হবে, যে পেজটার নাম হবে হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট মেসেজ। ওই যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে যে মেসেজগুলো আসবে সেটা আমরা এই পেজটাতে দেখব। বুঝতে পারছি? আমাদের কন্ট্যাক্ট থেকে যে মেসেজগুলো আসবে সেটাকে আমরা কি করবো, সেটাকে আমরা এই পেজে দেখবো। তাহলে সেটার জন্য ফার্স্টে আপনাকে একটা কি বানাইতে হবে, লিংক। এবং সেটা কি লিংক হবে? কন্ট্যাক্ট। তাইলে আমি দিলাম যে কন্ট্যাক্ট মেসেজ। আমি যদি ডাবল স্ল্যাশ দিই সমস্যা, মানে আমি যদি ভাঙে ভেঙে লিখি সমস্যা তো নাই, লিঙ্ক তো ক্রিয়েট হবেই। তার মানে আমি চাইতেছি কন্ট্যাক্টের যে মেসেজগুলো হবে, মেসেজ, সেইগুলাকে ভিউ করবে। এইভাবে করে রুট লেখা ভালো। আপনি চাইলে এটাকে একসাথেও লিখতে পারতেন, কিন্তু দেখেন এই রুটটা দিয়ে কিন্তু বোঝা যাইতেছে যে কোনটার উপর কোনটা। তার মানে কন্ট্যাক্টের মেসেজকে ভিউ করবে। এই পেজটার কাজ কি? কন্ট্যাক্টের মেসেজকে ভিউ করবে। সো নেমিংটা আপনারা এরকম করলে দেখতে সুন্দর লাগে এবং বোঝা যায়, স্টেপ বাই স্টেপটা বোঝা যায়। আর নামে তো কিছু আসে যায় না, আমি তো চাইলে এখানে আরো বিশাল করতে পারি, আমার তো জাস্ট নামটা দেয়া। তার মানে আমি দিলাম কন্ট্যাক্টের মেসেজকে কি করবে, ভিউ করবে। ভিউ করার জন্য সে কোথায় যাবে? হোম কন্ট্রোলারে না, ইন্ডেক্সের কাছে তো যাবে না, ইন্ডেক্সের কাছে তো অলরেডি একজন গেছে, আমার তো একটা ফাংশন কল করা লাগবে। তখন হয়তো আপনারা এটাকে কি করতে পারেন, পুরোটারে এক কইরা কন্ট্যাক্ট মেসেজ ভিউ এরকম একটা ফাংশনে গেছে, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে বলছিলাম এই নেমটাকে আপাতত ইগনোর করতে, রাইট? এইটাকে আপাতত আমার দরকার নেই। তার মানে এই কথাটা দিয়ে আপনি কি বুঝলেন? এরকম একটা লিংক আমি ক্রিয়েট করছি, সেটা যাবে কার কাছে? কন্ট্যাক্ট মেসেজ ভিউ ফাংশনের কাছে। এই ফাংশন কি আছে? বানাই নাই। তার মানে আমরা যদি এখন জোর করেও এটা ভিউ করার চেষ্টা করি, আমরা তো ইরোটা সম্পর্কে জানি, তারপর আমরা আরেকবার চেষ্টা করি, সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই ও ওই ধরনের কোনো ফাংশন খুঁজে পায় নাই, যেটা সত্যি কথা। সো এখন আমাদেরকে এই ফাংশনটা বানাইতে হবে। হোম কন্ট্রোলারে চলে যান, এখানে এসে লেখেন এই ফাংশনটা। ফাংশন বানাই ফেললাম। এবার এই ফাংশনটা কাজ করতেছে কিনা সেটার প্রমাণ হচ্ছে এইটা। তার মানে ইটস ওয়ার্কিং ফাইন, রাইট? যেহেতু এই কথাটুকু দেখাইছে, তার মানে আমি কন্ট্রোলারের ফাংশন পর্যন্ত আসতে পারছি। আসতে পারলে এখন আমার টার্গেট কি? ভিউতে যাওয়া। তার মানে আমাকে রিটার্ন করতে হবে। তার মানে ব্যাপারটা তো এরকমই, এরকম কপি, খালি কপি পেস্ট। কোড লিখবেন কম, যে যত বেশি কম কোড লিখবে সে হচ্ছে তত বেশি ভালো ডেভেলপার। কোড লেখা যাবে না, খালি মাইসেটা কপি করতে হবে। ওকে, সো এবার আমার টার্গেট হচ্ছে গিয়ে এখানে আছে, হ্যাঁ রেকর্ড হোক, এটা আমার সব ক্লাসেই হয়। সো এখন আমার টার্গেট হচ্ছে এই জায়গাটাতে একটা ভিউকে পাঠানো। সো আমি নিশ্চয়ই হোমকে পাঠাবো না, আমার তো আলাদা ভিউ থাকবে। সো আমি আপনাদেরকে বলছিলাম যে জিনিসগুলোকে আলাদা আলাদা করে রাখলে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং বোঝা যায়। তার মানে আমার যেহেতু এটা অ্যাডমিন সাইডের পেজ, এটা তো অ্যাডমিন সাইডে হবে, তার মানে আমি ওর জন্য একটা আলাদা ফোল্ডার করে সেটার মধ্যে রাখি, সুবিধা হবে আমার বুঝতে। তাহলে আমি ভিউর মধ্যে কি করলাম, ফার্স্ট একটা ফোল্ডার নেই যেটার নাম হচ্ছে অ্যাডমিন। তার মধ্যে আমি আরেকটা ফোল্ডার নিব, সেটার নাম কি হতে পারে? মেসেজ। মেসেজ। সো অ্যাডমিনের মধ্যে মেসেজ, এন্ড মেসেজের মধ্যে আমি আরেকটা ফাইল নিব যেটার নাম হবে view.blade.php। একদম সুন্দর করে সাজানো হয়ে গেল না? এবার আপনি আপনার ফোল্ডার স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন যে অ্যাডমিনের জন্য আপনি আলাদা করে ব্লেড রাখছেন, আপনি বা ওয়েবসাইটের জন্য আলাদা করে ব্লেড রাখছেন, এন্ড অ্যাডমিন খুললে আবার মেসেজের জন্য আলাদা আপনি ফোল্ডার রাখছেন, এন্ড সেটার মধ্যে আপনি কি করছেন? ভিউ পেজ করছেন। এইবার হচ্ছে এই লোকেশনটাকে আমার এখানে দেখাই দিতে হবে না? তার মানে আপনাকে কি লিখতে হবে? অ্যাডমিন ডট অথবা স্ল্যাশ, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো স্ল্যাশ দিই, স্ল্যাশ দেখতে সুন্দর লাগে। মেসেজ ডট ভিউ। কোন এক্সটেনশন দেওয়া লাগবে? কোনো কিছু দেওয়া লাগবে না। তার মানে এখন এইখানে যদি আমি লিখি হ্যালো, যাই হোক হেজেলো, এখন এটা যদি আমার ওই পেজে দেখায় তাহলে বুঝতে হবে আমি ব্লেড পর্যন্ত আসতে পারছি। এইভাবে করে ট্র্যাক করে করে আগাবেন, নাইলে কিন্তু একটা জায়গায় ইররে আটকে গেলে বুঝতে পারবেন না কোথায় ইররটা হয়েছে। সো 1 বাই 1 আগানো বুদ্ধিমানের কাজ। কারণ দেখেন আমরা এক একটা যখন প্রোগ্রাম লিখি, এখন তো 2-3 লাইন কোড বুঝতে অনেক সুবিধা হইতেছে, কিন্তু এক সময় 1000, 500, 600 লাইনের কোড হবে।
তখন যদি আপনার একটা ইররে পড়েন, আপনি যদি ট্র্যাকিং সিস্টেমটা না বুঝেন, তখন কি হবে? আপনি ট্র্যাক করতে পারবেন না, ইররটা হয়েছে এটাই ধরতে পারবেন না। সো আপনি যদি আগে থেকে জিনিসটাকে সলিড করে রাখেন, যেমন আমি ফার্স্টেই চেক করছি কি আমার ফাংশন পাইছে কিনা, চেক করছি না, ওটার কিন্তু কোনো দরকার ছিল না, আমি কিন্তু জানি আমার ফাংশন পাইছে, তারপর আমি এটা চেক করছি কারণ আমার ইরর যাতে আমার পড়তে না হয়। তারপর আমি কি চেক করলাম, এখন আমি চেক করবো যে আমার ভিউ পাইছে কিনা। সো আমার যদি ফাংশন পাই, আমার ভিউ পাই, তাহলেই তো আমার চেইনটা ক্লিয়ার হয়ে গেল, তখন আর আমার কোনো সমস্যা হলো না। সো কোড করতে করতে চেক আপ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওই 1000 লাইন লেখা এরপরে চেকিং এ নামা হইতেছে কি বোকার কাজ, তখন আপনি ধরতেই পারবেন না ইরর কোথায় হয়েছে। সো এখন আমার টার্গেট হচ্ছে এই কথাটা ফ্রন্টে দেখায় কিনা, দেখাচ্ছে, তার মানে আমি ভিউ পর্যন্ত পৌঁছাতে পারছি। ভিউ পর্যন্ত যদি পৌঁছাতে পারি, এখন আমার টার্গেট হচ্ছে ওই যে কমন যে ডিজাইন, মাস্টার যে ডিজাইন, সেটাকে আমার আনতে হবে না? সেটাকে আনার জন্য কি লিখতে হবে? এক্সটেন্ডস, তারপরে দেখতে হবে কাকে তুমি এক্সটেন্ড করতে চাও। সো আমি চাই হচ্ছে লেআউট ফোল্ডারের মধ্যে, লেআউটস এর মধ্যে যে অ্যাপটা আছে, তার মানে আমি এক্সটেন্ড করতেছি হচ্ছে এই ভদ্রলোককে। সো এই এক লাইন কোড লিখলেই তো অনেক কিছু চলে আসার কথা, অ্যাপটা ছোট হতে হবে, কি আসার কথা? উপরের হেডারটা চলে আসার কথা, চলে আসছে। এবং কমন কোড যে কমন যে আপনার একটা ছিল প্যারাগ্রাফ, সেটাও চলে আসছে। সো এই প্যারাগ্রাফটা আসলে দেখতে চোখের কাটা লাগতেছে, এটার আপাতত দরকার নেই। আপনারা বুঝছেন না যে চাইলে ইয়েল্ড করা যায় মাল্টিপল? সো এটাকে আমি উঠাই দিই, এটা বারবার আইসা জায়গা নষ্ট করছে। সো আমার কমন জায়গাটা আমি পেয়ে গেলাম না। এবার আমি কি করব? এক্সটেন্ড করার পরে কি করে? সেকশনের মধ্যে কোড ঢুকায়, তাই না? তার মানে এটার জন্য কি করতে হয়? সেকশন, আর কি লিখতে হয়? এন সেকশন, তারপরে কি সেকশনের নাম বলতে হয়, এবং আমাদেরটার নাম হচ্ছে কন্টেন্ট আন্ডারস্কোর 1, প্রথমটার মধ্যে আমরা ঢুকাবো। এন্ড এইখানে লিখলাম, যদি একটা টেবিল লিখি কথার কথা, টিআর টিডি, এইটা যদি এখন দেখার চেষ্টা করি, দেখছেন চলে আসছে, যদিও বোঝা যাচ্ছে না কিন্তু চলে আসছে। কেমনে বুঝবেন? কিছুই না, জাস্ট এখানে যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ অ্যাড করা আছে অলরেডি, তার মানে আপনি যদি লেখেন ক্লাস টেবিল, টেবিল বর্ডার্ড, আপনারা তো এগুলো বুঝার কথা, আমি কিন্তু মুখস্থ লিখতেছি, কিন্তু এগুলো আপনারা জানেন। চলে আসছে না আপনার সুন্দর করে টেবিল। এবং মজার বিষয়, এইটাই আপনার মনে করেন যে টেমপ্লেটটা আপনি ইউজ করতেছেন, সেটাই আপনি ইউজ করতেছেন এই জায়গায়, সেই। এখন তাহলে লিঙ্ক আপ করাইতে হবে না, এখানে একটা লিঙ্ক থাকলে ভালো হতো না, যে মেসেজ ভিউ, তাহলে ওটাতে ক্লিক করলে আমাকে মেসেজ ভিউতে নিয়ে যেত। সো এই পোর্শনটা কোথা থেকে আসতেছে? অ্যাপ ডট ব্লেড থেকে। তার মানে আপনাকে যাইতে হবে কোথায়? অ্যাপ ডট ব্লেডে। চলেন যাই, অ্যাপ ডট ব্লেডে চলে যান। একটু খোঁজাখুঁজি করলে দেখবেন লারাভেল আপনার জন্য লেখা রাখছে লেফট সাইড অফ ন্যাভ বার, আর এটা হচ্ছে রাইট সাইড অফ ন্যাভ বার। তাহলে আমাদের এটা কোন সাইড? লেফট সাইড। তার মানে আমি যদি এইখানে ওইটা অ্যাড করে দিই, তাহলেই তো আমাকে দেখাবে। এটার জন্য কি কোড লিখবো? মাথা খারাপ, এই যে লেখা আছে না এখানে, কোড লিখলে আর এখানে আইসি কেন? সো এগুলার কোনো দরকার নাই, এগুলো আমি আবার নিজে হাতে লিখবো। এবং এটার নাম আমি দিলাম হচ্ছে মেসেজ, কি মেসেজ ভিউ, যে আমাকে মেসেজগুলো ভিউ করে দেখাবে। ওই যে দেখেন কোনের মধ্যে চলে আসছে না, এবং এটা এইখানেও দেখাবে এবং এই পেজেও দেখাবে। রিলোড দেন, তার মানে কমন, কারণ এটা তো সব জায়গায় আমি এক্সটেন্ড করছি। তো এই মেসেজ ভিউতে ক্লিক দিলে যাতে আমাকে মেসেজে নিয়ে যায়, আমাকে এখন জাস্ট সেই ব্যবস্থাটা করতে হবে। এখন কিন্তু কিছু তো নিচ্ছে না, নিচ্ছে না, কারণ এখন তো কোনো লিঙ্ক নাই। তাহলে আপনাকে লিঙ্কটা বলে দিতে হবে না, যে মেসেজে ক্লিক করলে আসলে কোথায় যাইতে হবে, সেইটা বলার জন্য আপনাকে কোথায় লিখতে হবে নিশ্চয়ই আপনারা জানেন, হাইপার রেফারেন্স। এটার মধ্যে যে লিঙ্কটা দিবেন ওই অ্যাঙ্কর ট্যাগের ওইটাতে ক্লিক করলে তো ওইখানেই নিয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমাকে একটা লিঙ্ক বানাইতে হবে। দুইটা ওয়েতে করা যায়, দেখেন আপনাদেরকে একটা অদ্ভুত ওয়ে দেখে। আমি যদি এই লিঙ্কটারে কপি কইরা আমি যদি এখানে বসায় দিই, তাহলে কি প্রবলেমটা সলভ হয়ে যায় না? কেমনে সলভ হয় দেখবেন, দেখেন। এখন তো আমি এই পেজে আছি, ক্লিক দিলে কি আমার জায়গা মতো নিচ্ছে না? নিচ্ছে। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। কিন্তু তার মানে আমার সিস্টেম খুব ভালো কাজ করছে। কিন্তু এই সিস্টেমের একটা বিশাল বাগ আছে, সেটা হচ্ছে এই লিঙ্কটা শুধুমাত্র লোকাল হোস্টেই ভালোভাবে কাজ করে। যখন এটা অনলাইনে নিয়ে যাবেন, তখন আবার কি প্রত্যেক জায়গায় যে এই www হবে সেটা দেওয়া লাগবে। সো ইটস আ পেইন, বুঝতে পারছেন? তার মানে ইটস আ পেইন। এবং আপনার যদি পুরো সিস্টেমে এরকম লিঙ্ক করেন আপনি 60 জায়গায় বা 70 জায়গায়, তাহলে 70 জায়গায় যে ওটাকে চেঞ্জ করতে হবে। তাই একটা প্রজেক্ট বানানোর পর চেঞ্জ করলে তার ওটাকে ডেভেলপমেন্ট বলে না। সো সেটার জন্য খুব সুন্দর একটা ওয়ে আছে, সেটা লারাভেল আমাদেরকে দিয়ে দিছে, যেখানে আপনার রুট লিংক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। তার মানে এইটুক আমার রুট লিংক না,
এইটুকু তো আমার রুট লিঙ্ক। তার মানে আমি যদি আমার এই প্রজেক্টটাকে এখন আমার যে ডোমেইন আছে মনে করেন sohan.com সেটাতে যদি দিই তাহলে তখন সেটার রুট লিঙ্ক কি হবে sohan.com, এবং তখন ওই লিঙ্কটা হবে sohan.com/contact/message/view। যখন এটা আপনার ওয়েবসাইটে দিবেন তখন আপনার ওয়েবসাইটের নাম /contact/message.view। তার মানে এই জিনিসটা তো আনচেঞ্জেবল, এইটুকু চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধু রুট টুকু। সো এইটাকে যদি আমি ডায়নামিক করে দিতে পারি তাইলে তার আমার কোনো টেনশন করা লাগতেছে লাগতেছে না। সো এইটুকুকে ডায়নামিক করার জন্য মানে রুট লিংক পাওয়ার জন্য একটা ওয়ে আছে, সেটা দেখেন মজার ওয়ে। সেটাকে বলা হচ্ছে হেল্পার ফাংশন। লারাভেলের অসংখ্য না বলবো না, বাট 60-70টা হেল্পার ফাংশন অ্যাভেলেবেল আছে বর্তমানে, এবং সেটা লিস্ট দেখতে চাইলে কোথায় যেতে হবে? laravel.com এ যেতে হবে। যদি আপনি হেল্পার ফাংশন দেখতে চান, যা জাস্ট লিখলে হবে হেল্পার, তখনই আপনাকে একটা পেজে নিয়ে যাবে, দেখবেন ওইখানে ওই ফাংশন কিভাবে ইউজ করবেন, কিভাবে ওইখান থেকে ভ্যালু পাবেন, সব আপনাকে দেখায় দিবে। ঠিক আছে? সো আমরা একটু হেল্পার ফাংশনের একটা ফাংশন নিয়ে আজকে কথা বলবো। সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এই পেজটা তো আসতেছে, কোনো সমস্যা নাই, বাট এই পেজটার কন্ট্রোলারে আমরা একটু যাবো। কন্ট্রোলারে আমাদের কিছু কাজ আছে। আমি যদি এখন এটা বন্ধ করে দিই তাহলে কি আর ওই পেজটা দেখাবে? দেখি দেখায় কিনা, দেখাচ্ছে না, রাইট? ওকে। সো এখন যদি আমি এখানে লিখি ইকো, তাহলে কি এটা দেখাবে? দেখাবে। সো এইখানে আমি আপনাদেরকে জাস্ট ফার্স্টে যেটা বোঝানোর চেষ্টা করবো হেল্পার ফাংশন কিভাবে কাজ করে এবং সেটার আউটপুট কি দেয়, তারপরে সেটা আমরা ওই পাশে নিয়ে যাব। সো এখন আমি চাইতেছি যে এইখানে আমাকে তো এই যে এইটা কপি করে ইকো করে দেখাচ্ছে, আমি চাইতেছি যে এই ওয়েবসাইটের যে রুট সেই লিঙ্কটা আমাকে জাস্ট কপি করে মানে ইকো করে দেখাবে। সেটা যদি আমি ইকো করে লারাভেলের কাছ থেকে আনতে পারি, ওইটাকে আমি ওই লিঙ্কের মধ্যে ঢুকাই দিলে তো জিনিসটা ডাইনামিক হয়ে গেল না, তাই না? তার মানে আমার টার্গেট হচ্ছে ওই যে 127.0 ওই যে হাবিজাবি যা আছে ওইটাকে এখানে প্রিন্ট করে দেখানো। সো সেইটার জন্য আমাদের কাছে যে অ্যাভেলেবল একটা ফাংশন আছে সেটার নাম হচ্ছে URL, এবং ফাংশন লিখতে হয় কেমনে? এমনে। এন্ড আমার কারে দরকার? রুটরে দরকার। রুটের জন্য কি লিখতে হয়? স্ল্যাশ। এইটাকে যদি আপনি সেভ দিয়ে এখন রিলোড দেন, দেখেন তো আপনার যে টার্গেট ছিল সেটা ফুলফিল হয়ে গেছে না? তার মানে লারাভেল কিন্তু আমাকে চাইলে রুট লিংক প্রোভাইড করতে পারে। সো এটা যখন আমাকে সে প্রোভাইড করলো, তার মানে যে ওয়েবসাইটে আমি এটাকে সাবমিট করব তখন সেটা রুট লিংক ওইটা হয়ে যাবে, ডাইনামিক হয়ে গেল, আমাকে আর বারবার চেঞ্জ করা লাগবে না। এখন আমি চাইতেছি এই যে উপরে যে রুট লিংক আছে এইটাই আসলে সে আমাকে পুরোটা বানায় দেখাবে, প্রিন্ট করে দেখাবে। তাহলে কি করতে হবে? কিছুই না, এটাকে কপি করেন, কপি করে খালি এখানে বসায় দেন। দেখেন তো উপরের লিঙ্ক আর নিচের লিঙ্কটা সেম কিনা, তার মানে হয়ে গেল না ডাইনামিক। তার মানে আমি যদি কোনো মতে আমার ব্লেডের ওই যে href কথাটা ওইটার মধ্যে যদি এই কথাটুকুকে ঢুকাই দিতে পারি তাইলেই তো আপনার ডাইনামিক লিঙ্ক জেনারেট হয়ে গেল। এখন তাহলে কি করব? এইটুকুকে কপি করব, এইটুকুকে কপি করে এখানে নিয়ে চলে যাব। এখানে আমার টেস্টিং শেষ, এটাকে আবার আমি ওপেন করে দিলাম, আবার আগের অবস্থায় ফেরত আসলাম আমি। তার মানে আমার আগের অবস্থায়, বাট এখনো কিন্তু আমি এই লিঙ্ক দিই নাই, কাজ করে না। সো এখন এই লিঙ্ক দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে যেতে হবে অ্যাপে, এবং এই যে এখানে আমি তো হাতে দিয়ে রাখছি, কিন্তু আমি তো আর হাতে দিব না এখন থেকে। সো সব ফালাইছেন। এইবার আপনি যদি লারাভেলের, যেহেতু আপনি ব্লেডের সিনট্যাক্স ইউজ করতেছেন, আপনার কাছে এক বিশাল পাওয়ার আছে। আপনি চাইলে আপনার HTML এর কোডের যে কোনো জায়গায় PHP এর ফাংশনকে আপনি ঢুকাই দিতে পারেন। এই যে URL যে আমরা লিখলাম একটা যে ফাংশন, এটা তো PHP তেই করা, তাই না? কারণ লারাভেলের মেইন কি? PHP। তার মানে আপনি যদি PHP এর কোনো ফাংশন বা কোনো ভ্যারিয়েবল, মনে আছে আগে আমরা ভ্যারিয়েবল ঢুকে দিলে কি করতাম? PHP-টাকে স্টার্ট করতাম, এন্ড করতাম, এর মাঝখানে লিখতাম, কত ঝামেলা না। এখানে সেই ঝামেলারে পুরা সলভ করে দিয়েছে, যার নাম হচ্ছে ডাবল কার্লিং। তার মানে আগে আপনি যেটা লিখতেন এরকম, আমি আপনাদেরকে লিখে দেখাই আগে আমরা কি লিখতাম। আগে আমরা লিখতাম হচ্ছে এরকম লিখতাম, এরকম লিখতাম, PHP লিখতাম, এর মাঝখানে লিখতাম, এন্ড ওটার আবার একটা শর্টকাট ছিল ইকুয়াল দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখলেই সেটা প্রিন্ট হয়ে যেত, এভাবেই তো লিখতেন। সো এই পুরা জিনিসটাকে সুন্দর করে নিয়ে আসে এই ডাবল কার্লিং। দেখেন ডাবল কার্লিং, তার মানে লারাভেল অলরেডি ইউজ করতেছে, মানে আমরা ইউজ করবো। এগুলোর দিকে তাকানোর দরকার নেই, আপনি আপনারটার দিকে তাকান। সো আমি এখন এখানে কি চাইতেছি? এই ডাবল কার্লির মধ্যে ওই যে URL ফাংশনটা, সেটাকে জাস্ট আমার রান করাইতে হবে, তাই না? সেটা রান করলেই তো আমার প্রবলেম সলভ। তাহলে ডাবল কার্লি যেহেতু লেখা ফেলছেন, এবার আপনার PHP কোড আপনি যেমনি খুশি তেমনি লিখতে পারবেন। URL হয়ে গেল। এই কথাটাই তো লিখছিলাম একটু আগে ওই জায়গায়। সো যেহেতু আপনি ডাবল কার্লি লিখছেন, এখন এই জিনিসটা কাজ করবে, এবং সেটার প্রমাণ হচ্ছে আপনি যদি এটাকে রিলোড দেন এবং এখন যদি আপনি ক্লিক করেন, কই নিয়ে গেছে আপনারে? রুট পেজে।
তার মানে এখন যদি আমি এটাকে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, দেখেন তো কি লিঙ্ক জেনারেট হয়েছে, রুট লিঙ্ক। তাহলে আমার টার্গেট হচ্ছে রুট লিঙ্কে না যেয়ে সে কই যাবে, এই লিঙ্কটাতে আসবে। তো এই লিঙ্কটা তো আমি এইখানে জেনারেট করছি, আমি এখানে এটা লিখে রাখছি না। সো আপনি জাস্ট ওই যে আগে যেটা আমরা করছি সেইটাই আপনি এখান দিয়ে কি করেন, কপি করে জাস্ট অ্যাপে যেয়ে এটার মধ্যে এই ফালায় দেন। এবং এখন আপনার জন্য সে কি জেনারেট করছে এটার দিকে তাকায় থাকেন, দেখছেন যে লিঙ্কটা আমার দরকার ছিল। এবং এখন যদি আমি এটারে রিলোড দেই, আমাকে কিন্তু এখন সে জায়গা মতো নিয়ে যাচ্ছে। সো মেসেজ ভিউতে ক্লিক করলে মেসেজ ভিউতে নিয়ে যাচ্ছে। অ্যান্ড এটা এমন একটা লিঙ্ক যেটা হচ্ছে গিয়ে আপনার ডোমেনের উপর বেস করে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি এটাকে এখন যে ডোমেনেই রাখেন না কেন, সে তার মতন করে লিঙ্ক জেনারেট করে নেবে এবং আপনার সিস্টেমে কোনো চেঞ্জ করার দরকার হবে ইয়েস ফাংশন কি জাস্ট অ্যান হেল্পার ফাংশন, কি নাম, ইউআরএল। এবার তাহলে দেখা যাক এই ইউআরএল কে আমি আসমান দিয়ে নামাইছি কিনা, নাকি এটা কোথাও আছে। সো যেটা বলতেছিলাম, লারাভেলে আসবেন, এসে জাস্ট লিখবেন হেল্পার, হেল লিখলেই হয়ে যাবে, HEL। এই যে দেখেন হেল্পার, দেখছেন কত ফার্স্ট। এটাতে এসে ফাইন্ড দিবেন ইউআরএল, এই যে ইউআরএল। দেখেন ওর অ্যাভেলেবেল আরো কি আছে। ইউআরএল ফাংশনের মাধ্যমে এটা তো আমরা ইউজ করলাম একটু, আপনাদেরকে ইউজ করে দেখাইলাম। আপনি যদি চান যে বর্তমানে কোন লিংকটা আছে, তাহলে আপনি এটাকে সাথে জাস্ট কারেন্ট কথাটা লিখে দিবেন। মানে এই এটাকে ইউআরএল, এটাকে যদি আপনি করেন প্রিন্ট করেন, তাহলে আপনি বর্তমানে কোন লিংক আছেন এটার দরকার। মাঝে মাঝে দরকার হয় না যে এই লিংকে আসি, আগের লিংক কি ছিল, প্রিভিয়াস আগের লিংক কি ছিল সেটাও আপনাকে বলে দিবে। জাস্ট লিখতে হবে ইউআরএল প্রিভিয়াস, তাহলে আপনাকে বলে দিবে আপনি কোন লিংক থেকে ভিজিট করে আসছেন। কারণ যে মাঝে মাঝে আমরা একটা ব্যাক বাটন বানাই না, তখন যদি ওটার মধ্যে প্রিভিয়াস এর লিংকটা দিয়ে দিই তাহলেই তো ব্যাক হয়। সো এই কাজগুলো করা যায়, এটা দিয়ে হচ্ছে ফুল লিংক দেখায়, সেম জিনিস ফুল লিংক দেখায়। সো দেখেন একটা ইউআরএল ফাংশন কিন্তু তার কতগুলো ফাংশন এটা আছে, বুঝতে পেরেছেন? এই জন্য বলেছি ডকুমেন্টেশন করতে হবে, কারণ আমাদের এখন ইউআরএল লাগছে, কিন্তু আমাদের হয়তো একটা সময় ইউআরএল কারেন্ট বর্তমান ইউআরএলটা লাগবে, আমাদের হয়তো কোডিং এর একটা পর্যায়ে আমার প্রিভিয়াস ইউআরএলটা লাগবে, তখন কিন্তু আমাকে এগুলো ইউজ করতে হবে। কিছুই না, জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করব, বুঝতে পারে কিছু নেই। এখানে আসবো, আইসা কি লেখা ছিল এটা লিখে নিয়ে যাবো, তাহলে হয়ে যাবে প্রিভিয়াস ইউআরএল। যেমন এরকম হইতে পারে না যে আমরা চাইতেছি এমন একটা পেজ যেটাতে আসতে হইলে তাকে অবশ্যই ফার্স্টে হোম পেজ হয়ে আসতে হবে। তার মানে আমার মনে চাইলো যে এই মেসেজ ভিউ পেজ মানে আসার জন্য তাকে অবশ্যই আগে হোম পেজকে টাচ করে আসতে হবে। তার মানে একজন হোম পেজে আসবে, দেখবে, তারপরে মেসেজে ঢুকতে পারবে, ডাইরেক্টলি ঢুকতে পারবে না। তখন আমি কি লিখবো, ইফ ইউআরএল প্রিভিয়াস, যদি হোম হয় তাহলে তুমি এই পেজটা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। হয়ে গেল, সিম্পল লজিক, অসাধারণ ডেভেলপমেন্ট। বুঝতে পেরেছেন? এভাবে করে লজিক বিল্ড করতে হবে এবং এভাবে করে সিচুয়েশনের উপর বেস করে আমাদেরকে ইনফরমেশনগুলোকে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? ফাইন। সো আজকে আমরা, যেহেতু আমাদের মেসেজটা বিল্ড হয়ে গেছে এবং যেহেতু আমাদের কাছে মাশাআল্লাহ ভালো সময় আছে, সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটাবেজের সাথে একটু কানেকশন করে ওখান থেকে একটা দুইটা ডাটা আনার চেষ্টা করব। এবং এটা আনলে যেটা হবে সেটা হচ্ছে, আপনারা কি এইটা সম্পর্কে জানেন কিনা, আমি একটা বোর্ডে একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে where is my dusters? আশা করি এটা সম্পর্কে সবাই জানে, তাই না? তার মানে যে কোনো টেকনোলজিক্যালি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হইলে সবার আগে কি শিখতে হয়? এইটা শিখতে পারলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার 70% থেকে 60% কাজ না, বাকি যে 30 বা 40% এর হচ্ছে লজিক, কখন কোনটা হবে। কিন্তু পুরো ফেসবুক এই চারটা জিনিসের উপরে বেস করে বানানো। ফার্স্টটা কি? ক্রিয়েট। তার মানে আরেক কথা বললে হচ্ছে ইনসার্ট, তাই না? ডাটাবেজে ডাটা ইনসার্ট করা। তারপরটা কি? রিড। মানে ডাটাবেজ থেকে উঠায় না, তার মানে আমরা কুইরিতে লিখি হচ্ছে সিলেক্ট। তারপরটা কি? আপডেট। তো আমরা আপডেটই লিখি, তাই না? আপডেট তো বুঝাই যাইতেছে সোজা বাংলায়, মানে একটা ডাটা আছে সেটা চেঞ্জ করে অন্য ডাটা বানাবো। কারণ এটা কখন লাগবে? হয়তো এডিট করার সময় লাগবে। এখন তাহলে ফেসবুকের আপডেট কখন হয়? আপনি একটা স্ট্যাটাস দিচ্ছেন, মনে হলো না এখানে আরেকটা লাইন যোগ করতে হবে, তখন আপনি কি করেন? এডিটে চাপ দেন না, তখন হয় আপডেট।
আর যখন আপনি স্ট্যাটাসটা দিলেন তখন কি হয়? ইনসার্ট। আর যখন আপনার ওই ফ্রেন্ড আপনার স্ট্যাটাসটা দেখতেছে তখন কি হয়? রিড। আর মনে হলো না স্ট্যাটাসটা আসলে বেশি রাজনৈতিক রিলেটেড হয়ে গেছে, তাহলে কি করতে হবে? হয়ে গেল আপনার ফিড। আপনি যে কোনো ধরনের কথাই বলেন না কেন যেটা হচ্ছে ডাটাবেসের সাথে রিলেটেড, এই চারটার উপরে কিছু নাই। তার মানে স্যারেরা আর ম্যাডামেরা আপনারা যদি এই চারটা জিনিসকে সুন্দরভাবে বুঝতে পারেন, অলমোস্ট ওয়ার্ক ডান। জাস্ট চারটা ফাংশনালিটি বুঝতে হবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে রহমত দেয়, তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এইটা, ডাটাবেস থেকে ডাটা রিড করে নিয়ে আসা। মানে ডাটাবেসে অলরেডি ডাটা আছে, বা মনে করেন আমার টেবিলের মধ্যে ডাটা আছে, আমি জাস্ট কি করব? রিড করে নিয়ে আসবো। এটা হচ্ছে আজকে আমাদের টার্গেট। এবং রিড করে আমরা কোথায় ভিউ করব? এই জায়গায় সুন্দর করে সাজানো। তার মানে ডাটাবেসের ডাটাটা আমার এইখানে টেবিলের মধ্যে দেখাবে, আমি সেটা চাচ্ছি। ঠিক আছে, ওকে। সো এবার একটু আগানো যাক। এই জিনিসগুলো আপনারা নোট করেন, সবাই খাতায় অবশ্যই নোট করবেন, পারলেও নোট করবেন, পারা জিনিস বারবার লিখবেন, দেখবেন ভালো লাগবে। না দুই রকম কেন বললাম স্যার, আমরা যখন আপডেট করবো এখানে এডিট ক্লিক করলে আমাকে একটা নতুন পেজে নিবে, ডাটা ধরে নিয়ে যাবে। ওই ডাটাটাকে আমি নতুন এডিট করে নিচে আপডেট আর কি সাবমিট করতে হবে, দেন আপডেট করবো। জি, ওভাবেই করুন, দেখা যাবে। মাঝে বল নাই মাঝে আপডেট করতেছি, কেন এডিট করতেছে বন্ধ হইতে জন্য না, কোনো ঝামেলা হবে না। সো আমরা যদি এটার একটু রুটে যাই, আমার রুটে এখন কি আছে? এই পেজটা আছে, তাই না? ইনশাআল্লাহ আগামীকালকে আর এই পেজটা থাকবে না, বা আগামী ক্লাসে এখানে থাকবে একটা ওয়েবসাইট। সেটাই তো হওয়া উচিত, তাই না? এখানে থাকবে একটা ওয়েবসাইট, মানে এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। কি এন্ড? ফ্রন্ট এন্ড, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এন্ড আমি সেই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবো হচ্ছে আমার এই ব্যাক এন্ড দিয়ে, অ্যাডমিন প্যানেল দিয়ে। তার মানে ওইটার জন্য আমরা যেভাবে সেট আপটা করা লাগবে ওইটা আজকে আমরা রেডি করে রাখবো। কালকে এসে জাস্ট ধামধুম লাগায় ওয়েবসাইট থেকে ডাটা নেওয়া শুরু করবো। ওয়েবসাইট থেকে ডাটা নেওয়া শুরু করবো বলতে এই ওয়েবসাইটের পেজে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, কারণ আমি যে ওয়েবসাইটে নিয়ে আসবো সেটাতে থাকবে, এই জন্য আমি বলতেছি। সো সেইটার কন্ট্যাক্ট ইনফরমেশনটা ইউজার সাবমিট করবে, চলে আসবে আমার এইখানে, এবং সেটাকে আমি রিড করব, সেটাকে আমি ডিলিট করব, সেটাকে আমার যখন পড়া হয়ে যাবে তখন আমি ফালায় দিব, অনেক কিছু করবো আমি সেটা নিয়ে। বুঝতে পেরেছি? বাট পুরোটাই হচ্ছে গিয়ে মোটামুটি আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে হবে মেইন কাজ। আর ওয়েবসাইটে কাজটা হবে ইউজারকে জাস্ট ওই মেসেজটা দেখাবে, তোমার মেসেজ আমরা পাইছি, যেটা দেখায় ওয়েবসাইটে। যখন আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকে কন্ট্যাক্ট মেসেজ যে বক্সটা আছে এটা ফিল আপ করে যখন সাবমিট করেন তখন বলে না ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি, উই উইল টক উইথ ইউ সুন, হাবিজাবি এগুলা। সো এই ইনফরমেশনগুলো জাস্ট ইউজারকে আমরা জানাবো যে ভাই তুমি যে ইনফরমেশনটা দিছো সেটা আমি পাইছি, ইউজারকে এতটুকু জানাবো। ওকে, সো আজকে আমাদের টার্গেট হচ্ছে গিয়ে এই যে পেজটা, সেই পেজটাতে মেসেজ নিয়ে আসা, মানে ডাটাবেজে যে মেসেজগুলো ঢুকবে সেই মেসেজগুলোকে নিয়ে আসা। সো এর একটা প্রসেস আছে, সেই প্রসেসটাতে যাই। সবকিছুরই তো প্রসেস আছে। আপনারা বলেন তো, একটা পেজ যদি আমি এখানে আরেকটা ক্রিয়েট করতে চাই যেটার নাম হবে ইউজার, তাহলে আমার প্রসেসটা কি হবে? ফার্স্টে রাউটে যায় একটা পেজের লিংক বানাইতে হবে, তারপরে সেখানে আমার যায় বলতে হবে কোন কন্ট্রোলারের কোন ফাংশনের কাছে যাবা, সেখানে যাওয়ার পরে বলতে হবে কোন ভিউয়ের কাছে যাবা, সেই ভিউতে যাওয়ার পরে আবার এক্সটেন্ড করতে হবে না মাস্টার সেটআপকে, এক্সটেন্ড করে এরপরে পেজ বানানো হয়ে গেল। সো ইটস অ্যান প্রসেস, তাই না? কোনোটাকে কিন্তু আগে করা যাবে না, কোনোটাকে পরে করা যাবে না, তাইলে কিন্তু মিলাইতে কষ্ট হয়ে যাবে। প্রসেস বাই প্রসেস গেলে সুন্দরভাবে হয়ে গেছে। যেমন আমাদের এই যে পেজটা, এটা তো আজকে আমরা বানাইছি, সো হয়ে গেছে। এবার আমি চাইতেছি এই পেজটার মধ্যে সুন্দর করে ডাটাবেস থেকে ইনফরমেশন আসবে। সো ডাটাবেস থেকে যখন আমি বললাম যে ইনফরমেশন আসবে, ডাটাবেস আপনাদের আগের দিনের খাতাপত্র বাইর করেন তো, দেখেন তো এমভিসি নিয়ে যখন লিখছিলেন তখন কি লিখছিলেন ডাটাবেস বরাবর? মডেল। এবং মোটামুটি ওই জিনিসটাই আমাদের এখন পর্যন্ত আনটাচ হয়েছে, তাই না? যেটা আমরা টাচ করি নাই। মোটামুটি আমরা কন্ট্রোলার এন্ড ভিউ দুটোই ভালোই নাড়াচাড়া করছি, কিন্তু মডেলটা আমরা টাচ করি নাই। সো এবার মডেল টাচের পালা আসছে, তার মানে মডেল নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবং সেটা করার জন্য আমাদেরকে যেটা দরকার হবে সেটাকে বলা হচ্ছে গিয়ে মডেল। লেটস গো। সেই কালো স্ক্রিন কোথায় আমার? এই আমার কালো স্ক্রিন। সো লারাভেলে যখন আমরা আমাদের
ডিফল্ট অথেন্টিকেশনটা ওপেন করছিলাম তখন আমরা একটা ফোল্ডারে ঢুকছিলাম এবং সেখানে ঢুকে কি করছিলাম এবং বলছিলাম না যে এইগুলার কারণে এই টেবিলগুলো ক্রিয়েট হয়েছে এবং এটা আমরা প্রমাণও করছিলাম যে হ্যাঁ এই ইউজার টেবিলের জন্যই এই যে কথাগুলো এখানে লেখা আছে এই কথাগুলোই আসলে ডাটাবেস টেবিলটা ক্রিয়েট করছে। তো আমার তখন একটা টেবিল লাগবে না, চিন্তা করে দেখেন লাগে না? আপনি মেসেজগুলো যে রাখবেন মেসেজ টেবিল লাগবে না একটা, তার মানে আমার তো মেসেজগুলো স্টোর করার একটা স্টোরেজ জায়গা লাগবে, তার মানে আমার নিজস্ব একটা টেবিল লাগবে। আমার নিজস্ব একটা টেবিল লাগবে মানে কি আমার নিজস্ব একটা মাইগ্রেশন লাগবে, এন্ড আমার নিজস্ব মাইগ্রেশন লাগবে তার সাথে আমার আর একটা মডেলও লাগবে, কারণ আমি বলছিলাম ডাটাবেসের সাথে যে কোনো ধরনের কানেকশন করে দেবে কে? মডেল। এখন আপনাদের কথা আসতে পারে, যদিও আসে নাই, সেটা হচ্ছে ইউজার টেবিল তো অলরেডি ক্রিয়েটেড। দেখি ইউজার টেবিলটা আমাদের অলরেডি আছে কিনা। ইউজার টেবিল থাকার কথা, নাইলে আপনি ঢুকছেন কেমনে, তাই না? দেখি ডাটা গেছেও, কারণ এই যে আমি যেহেতু সোহান নিয়ে ঢুকছি, এটা তো স্লো কেন আজকে আসছে। সো আমাদেরটা খুব সম্ভব এইটা না, ইউজার টেবিল। এবং দেখেন এটার মধ্যে কিন্তু আসলেই ডেটা আছে, এই যে আমার ইনফরমেশন, আমার পাসওয়ার্ড, আমার রিমেম্বার টোকেন, আমার আমি অ্যাকাউন্টটা কয়টার সময় ক্রিয়েট করছি সব আছে, তাই না? তাইলে এই ইনফরমেশনগুলো তো আছে এবং আমি তো আপনাদেরকে বলছিলাম যে যেহেতু ইনফরমেশন আছে, ইনফরমেশনগুলো ইউজ করতেছে, তার মানে এটার একটা মডেলও তো অবশ্যই আছে। কারণ ডাটাবেসে ডাটা ঢুকলো, ডাটাবেসে ডাটা ঢোকার জন্য মডেল লাগবে, ডাটাবেস থেকে ডাটা বের করতেও মডেল লাগবে, চেক করতেও মডেল লাগবে, মানে মডেল ছাড়া আপনি ডাটাবেসের কাছে যাইতে পারবেন না। তাহলে এখন ইউজার টেবিল তো হয়েছে, মডেল তো আমি বানাই নাই, কাজ কিভাবে করতেছে? মডেল বানাইছে লারাবেল, দেখবেন কোথায় বানাইছে? অ্যাপ ফোল্ডারটা ওপেন করবেন, অ্যাপ ফোল্ডারটা ওপেন করার পর কথা বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে ফোল্ডার বাদে কনসোল, এক্সেপশনস, এইচটিটিপি প্রোভাইডার্স, এরকম হয়তো আরো একটা দুটো ফোল্ডার আসবে আমাদের প্রজেক্টে বিভিন্ন সময়। সেই ফোল্ডার বাদে খালি জায়গায় যে ফাইলগুলো থাকবে সেগুলোকে বলা হয় মডেল। এটা স্ট্রাকচারটা একটু অদ্ভুত, কিছু করার নাই। ভিউটা একটা ফোল্ডারের মধ্যে ছিল, খুব সুন্দর লাগছে, তাই না? কন্ট্রোলারটা একটা ফোল্ডারের মধ্যে ছিল, সুন্দর লাগছে, কিন্তু মডেলটা একটু বাইরে থাকে। বাইরে থাকে বলতে এক ফোল্ডারের মধ্যে আপনার যে জায়গাটায় ফাইলগুলো থাকবে সেটাই মডেল, মানে user.php একটা মডেল। এই ফাইলটার মাধ্যমে ইউজার টেবিলের সাথে সকল ধরনের যোগাযোগ, সকল ধরনের কানেকশন হচ্ছে ইউজার টেবিলে। তার মানে আমার তখন একটা টেবিল লাগবে না, সেটার নাম হইতে পারে মেসেজেস, তাই না? তার মানে যেহেতু আমার একটা মেসেজেস টেবিল লাগবে, তার মানে আমার কি কি লাগবে? এইখানে আমার একটা ফাইল লাগবে যেটার নাম হবে message.php, এবং ডাটাবেস যদি আমি ওপেন করি, এইখানে মাইগ্রেশনে আমার একটা ফাইল লাগবে যেটার নাম হবে এরকম কাছাকাছি, ক্রিয়েট মেসেজেস টেবিল। এইটা হচ্ছে আমার টার্গেট। সো এই টার্গেটটা দুইটা ভাবে পূরণ করা যায়, একটা হচ্ছে হাত ধরে ডাক্তার হয়ে আপনি রাইট ক্লিক করে করে বানাইতে পারেন, আর একটা কি ডেভেলপার হয়ে, তার মানে কালো স্ক্রিন, হ্যাকিং স্ক্রিন। সো হ্যাকিং স্ক্রিন সবসময় পাওয়ারফুল এবং খুব দ্রুত কাজ করে দেয়, তাই না? সো এই দুইটা কাজ একসাথে করা যায়, এটা হচ্ছে মজার বিষয়। এবং আরো একটা মজার বিষয়, সেটা হচ্ছে দেখেন মডেলের নাম কি। আর আমরা একটা যখন পিএইচপি নিয়ে কাজ করতাম তখন আমরা বলতাম যে একটা কনভেনশন আছে, টেবিলের নাম সবসময় কি হইতে হয়? প্লুরাল। টেবিলের নাম কি? অটো বানায় দিছি। তার মানে আপনাকে শুধু মাথা ব্যথা রাখতে হবে মডেলের নাম কি হবে। আপনার টেবিলের নাম লারাবেল নিজে সিলেক্ট করবে আপনার জন্য, মানে প্লুরাল আপনার জন্য বানিয়ে নেবে। এখন আপনারা ধরতে পারেন যে কথার কথা, যদি ক্যাটাগরি নামে আমার একটা মডেল হয়, তাহলে এটার প্লুরাল কি হওয়া উচিত? ক্যাটাগরি। এবং সেটার বানানটা কিরকম হবে? আপনি যদি মনে করেন যে লারাবেল বোকার না, সেইটাও ট্র্যাক করতে পারে। ক্যাটাগরির প্লুরাল কি হবে সেটা তার জানা আছে, এবং সেটা সে কিভাবে জানছে জানেন? আপনাদের জন্য একটা ফাংশন আছে, আপনারা আপনার লারাবেলের প্রজেক্টে যে কোনো জায়গায় যা যদি স্ট্রিং প্লুরালের মধ্যে স্ট্রিং দিয়ে দেন, সেটার প্লুরাল কি হবে দেখেন, চাইল্ডের প্লুরাল কি সেটাও সে ট্র্যাক করতে পারে। তার মানে আপনার এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই, বুঝতে পেরেছেন? তার মানে তার মধ্যে সেই পাওয়ারটাও আছে। সো এইটা দেখানোর পিছনের রিজনটাই এইটা যে আমার টার্গেট হচ্ছে এইখানে মেসেজ নামে একটা মডেল ক্রিয়েট করা, এবং সেই মডেলের সাথে যায় ওইরকম একটা মাইগ্রেশন ক্রিয়েট করা। এবং মাইগ্রেশন টেবিলের নাম অবশ্যই হইতে হবে মেসেজেস। কি হইতে হবে? মেসেজেস।
না আমার টেনশন করা লাগবে না, তাও আমার দরকার, মানে আমি আমার নিডটা বললাম, এবার লারাভেল দিয়ে আমার এটা পূরণ করতে হবে। সার্ভার কি এত বড় নাম দেবেন নাকি আমরা যদি না ওরা এত বড়ই নাম দিবে, এই নামটার পিছনে মিনিং আছে, বছর মাস তারিখ সময়, যদিও এটা 00 করে রাখছে, এবং আমাদেরটা দেখবেন একটু পরেই দেখবো আমরা, এন্ড এটা ওদের কনভেনশন। এটা দেখে একদম এত বড় নাম না এটা প্রত্যেকটা জিনিসের ইন্ডিভিজুয়াল মিনিং আছে, মিনিং ছাড়া লেখা নেই, যাতে করে বোঝা যায় মাইগ্রেশন কয়টার সময় আপনি ক্রিয়েট করছেন। আমাদের সময় সময় মডেল ক্রিয়েট করা, আমার কাজ মডেল ক্রিয়েট করা, মাইগ্রেশন সে বানায় দিবে। তো এখানে একটা কোশ্চেন বলেন। আমাদের স্যার আগে তিনটা টেবিল মাইগ্রেশন, হুম, তারপরে আমার পাসওয়ার্ড রিসেট এন্ড ইউজার্স, এখানে একটা আছে, একটা না দুইটা আছে। উপরে user.php একটা মডেলের ভিতরে। ও আচ্ছা, পাসওয়ার্ড রিসেটের যে মডেলটা সেটা এইখানে লেখা নাই, সেটা পাসওয়ার্ড রিসেটের টেকনোলজিটা পুরো আলাদা, সেটা যখন দেখবো তখন আমরা দেখবো। স্যার এখানে কি করেছিলাম যে আমি আমার ইয়ার পাসওয়ার্ডটা ভুলে গেছিলাম, হুম। ডাটাবেসে গিয়ে হচ্ছে যে 1 2 3 মজা না, বাইডারা হ্যাশিং করে দিছে আর আপনি 1 2 3 4 দিলে হয়ে যাবে। ভিতরে একটু কয়েকটা জিনিস দেখলাম আর কি, কোথায় কি কিছু বেশি মনে হচ্ছে, কিছু কম মনে হচ্ছে, আছে কোথাও না কোথাও আছে। আছে ম্যাজিক তো হয় না, কাজ করার জন্য আছে, খুঁজে বের করতে হবে। যাই হোক, so আমাদের কি লাগবে জানো বলছিলাম, মেসেজ নামে মডেল লাগবে, এবং সেটার সাথে কি লাগবে, একটা মাইগ্রেশন। মনে আছে মাইগ্রেশন কেন ইউজ করা হয়? টেবিল বানানোর জন্য। ওকে, সো সেটা যদি করতে হয় কোথায় যাব? কালো স্ক্রিন চলে যান, পিএইচপি আর্টিসান দিয়ে আমরা দেখবো কি কি অ্যাভেলেবেল আছে। দেখেন তো কোথাও কিছু লেখা আছে কিনা মডেল টোডেল রিলেটেড। কি লিখছে? ক্রিয়েট আ ইলোকুয়েন্ট মডেল ক্লাস, এটি তো আমার দরকার। তার মানে এটা দিয়ে তো আমার মডেলের কাজ হয়ে গেল, কিন্তু আমার তো আমার মাইগ্রেশন লাগবে বলছিলাম। মাইগ্রেশনের জন্য কি লেখা আছে দেখেন তো কিছু আছে কিনা। ক্রিয়েট আ মাইগ্রেশন ফাইল, কিন্তু এই দুইটা লিখলে আলাদা আলাদা ভাবে দুইটা কাজই হবে, কিন্তু আমি চাইতেছি এক কমান্ডে দুইটা কাজ করতে, কারণ আমরা তো চোরা, আমাদের তো জীবনে অনেক সুখ, তাই না? তার মানে আমরা চাইতেছি যত সহজে করা যায়, তো সেইটা করারও একটা ওয়ে আছে, এটা হচ্ছে শর্টকাট, সেটা আমি আপনাদেরকে শিখাবো। আমি আবার একটু ক্লিয়ার করি জায়গাটা। দেখেন, আপনি যদি লেখেন পিএইচপি আর্টিসান হেল্প, কি হেল্প সার্ভ, সো আমি যদি হেল্প না লিখে ডাইরেক্ট লিখতাম পিএইচপি আর্টিসান সার্ভ, তাহলে কি হতো? সার্ভ হয়ে যেত। কিন্তু আপনি যে কোনো কমান্ড আগে যদি হেল্প লেখেন, সেই কমান্ডের আরো কি কি অ্যাভেলেবেল সাব কমান্ড আছে সেটা লিস্ট আপনাকে দেখাবে হেল্প। তার মানে এখন দেখেন তো আপনাকে কি দেখায়, তার মানে হেল্পের সাথে যদি আপনি এই জিনিসগুলোকে যোগ করে দেন তাহলে সেটা আরো এক্সট্রা কাজ করতে পারে। সো সার্ভারটা আমার দেখার দরকার নেই, আমার দেখার দরকার হচ্ছে মডেলেরটা। সো আমি দেখতে যাচ্ছি যে মেক মডেলের সাথে কথাটা বুঝেন, আমি পিএইচপি আর্টিসানের কাছে জিজ্ঞেস করতেছি, আচ্ছা মেক মডেল নামে তো তোমার একটা কমেন্ট আছে, সেটার সাথে আর কি যোগ করলে, মানে আমাকে হেল্প করো, আর কি যোগ করলে তুমি আমাকে মাইগ্রেটও বানাই দিবা, সেটা যদি আপনি দেখতে চান, ও আমাকে বলছে যে তুমি যদি এইটার সাথে এম ড্যাশ এম এই কথাটা যদি যোগ করো, তাহলে আমি তোমাকে এটার একটা মাইগ্রেট ফাইলও বানাই দিব, নিউ মাইগ্রেশন ফাইল ফর দা মডেল। সেই মডেলটা তো বানায় দিবই, সাথে একটা মাইগ্রেশন ফাইল আমি তোমাকে বানাই ড্যাশ এম। এটাকে হয় আপনি ড্যাশ এম লিখতে পারেন, কিন্তু আপনার জীবনে যদি আরো বেশি সুখ থাকে তাহলে আপনি ড্যাশ ড্যাশ মাইগ্রেশন লিখতে পারেন। সো ইটস ফর ইউ, আপনি পুরোটাও লিখতে পারেন, শর্টকাটও লিখতে পারেন। সো আমার জীবনে সুখ কম, এই জন্য আমি এম লিখবো শুধু। তার মানে আমি যদি এই জিনিসটাকে ফলো করতে পারি তাহলে এক ঢিলে দুই পাখি, তাই না? তাহলে সেই এক ঢিলে দুই পাখি মারার সিস্টেমটা দেখি, পিএইচপি আর্টিসান, আবার একবার তো দেখলাম, এটাতে জাস্ট ক্লিয়ার করে শুরু করি। সো প্রথমে লিখবো আমি মডেল লেখার প্রসেসটা, তাই না? পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম কি হবে আমাদের? মেসেজ। এটা দিয়ে তো একটা কাজ হবে, খালি কি ক্রিয়েট হবে? মডেল ক্রিয়েট হবে। কিন্তু আমি চাইতেছি এই মডেলের একটা মাইগ্রেশন হবে, তখন আপনাকে জাস্ট লিখতে হবে স্পেস ড্যাশ এম। ছোট্ট একটা জিনিস অ্যাড করলাম, কিন্তু এটা পাওয়ার অনেক। তার মানে কি, সে একসাথে দুইটা কমান্ড এক্সিকিউট করবে, তাই না? তাহলে ফার্স্টে কি বানাবে সে আমার জন্য? একটা মডেল বানাবে, এবং ঠিক ওই মডেলের নাম ধরে ওইটাকে প্লুরাল করে, বুঝেন? আমি কি প্লুরাল ফর্ম দিছি? আমি কিন্তু সিঙ্গুলার ফর্ম দিছি, সেটাকে প্লুরাল করলে আমার জন্য একটা মাইগ্রেশনের ফাইল বানায়। এবং এই সিঙ্গেল কমান্ডটাকে যদি আমি এখন এক্সিকিউট করি, কি কি লিখছে? মডেল ক্রিয়েটেড সাকসেসফুলি এন্ড ক্রিয়েটেড মাইগ্রেশন। নামটা দেখেন তো, সময়, তারপর হচ্ছে ক্রিয়েট মেসেজেস,
এস দিয়ে দিছে মানে প্লুরাল অটো প্রথম লেটারটা হলো স্মল কোনটা কোনটা মেসেজের মডেলে মডেলের ভিতরে মেসেজের প্রথমটা স্মল হবে কিন্তু কন্ট্রোলার ওই আপনার মডেলের নাম ঠিকই বড় হয়েছে দেখবেন মেসেজ তার মানে এক ঢিলে দুই পাখি বুঝলো এই যে। দেখছেন যেটা যেটা আপনি চেয়েছিলেন তাহা তাহাই হইয়াছে এই তো, কাজ শেষ এখন যেহেতু কাজ শেষ তার মানে হচ্ছে আমার মডেলও রেডি আমার মাইগ্রেশনও রেডি কিন্তু আমার টেবিল কি এখনো বানানো হয়েছে মনে আছে টেবিল বানাইতে হলে কি করতে হয় মাইগ্রেট করতে হয় তার মানে আমি যদি এখন আমার টেবিলের লিস্টে যাই আমার যে একটা মেসেজ টেবিল আসার কথা সেটা কি আসছে কারণ সেটা তো আপনি বলেন নাই আসতে আসতে বলছেন বলেন নাই তাহলে আসতে বলতে হবে আসতে বলার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে এই টেবিলটাতে তো কিছু জিনিসপত্র আমাদের অ্যাড করতে হবে কারণ আমাদের মেসেজ টেবিলে কি কি থাকবে সেটা একটা লিস্ট আমরা বানায় ফেলাই সো ওই মেসেজে যেটা যেটা থাকবে ওই পেজটাতে ফার্স্টে থাকে হচ্ছে কি মেইন তাই না তোমার নাম কি সেটা দাও তাহলে আমি এখানে নাম দিলাম আমার সোহান তারপরে তোমার ইমেল অ্যাড্রেস কোনটা মানে তোমাকে আমরা কোন ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবো এটা দেওয়ার দরকার আছে না তার মানে সেটার জন্য হচ্ছে কি মনে করেন sohan@gmail.com তারপর হচ্ছে কি তোমার মেসেজটা বড় করে লেখো তোমার যে জিজ্ঞাসাটা আছে তার মানে এটার জন্য আমি তার একটা বিশাল বড় ফিল্ড দিলাম এন্ড লাস্টে যে হচ্ছে সাবমিট এই তো মোটামুটি এই জিনিসগুলোই থাকে না এবং এখানে হচ্ছে কি সেই মেসেজ সো এই ফর্মের ডাটাগুলোকে আমার ডাটাবেজে নিতে হবে সেভাবেই তো আমার ডাটাবেজের ফিল্ডগুলোকে চুজ করতে হবে তার মানে আমার এই ডাটাগুলোকে যদি আমি নিতে চাই তাহলে আমার সেভাবে করে ডাটা ফিল্ড চুজ করতে হবে প্রথমে আমার এটা কিন্তু আপনাদেরকে আগেই ব্রেনে ঘুরাই নিতে হবে যে আমার কি কি ডাটা লাগবে এবং কি কি ডাটা আমি ঢুকাবো সো এই জন্য আমি এটাকে বানাই নিলাম তাহলে আমার একটা নাম রাখার জন্য আমার একটা ডাটা ফিল্ড লাগবে এবং সেটা কি হইতে পারবে স্ট্রিং স্ট্রিং ইমেইল রাখার জন্য স্ট্রিং মোর দেন এনাফ তাই না স্ট্রিং আর মেসেজ এটার জন্য স্ট্রিং ঠিক আছে কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে স্ট্রিং এর ডিফল্ট আমরা কত দিছি তার মানে কেউ 191 এর উপরে মেসেজ দিতে পারবে না এটা একটা প্রবলেম হয়ে গেল না কারণ হয়তো তার অনেক ডিটেইলস লিখতে হতে পারে ভাই আমি এই জায়গায় গেছি এই সমস্যা হইছে তোমার এই সার্ভিস নিতে চাই আমার সাথে এই জায়গায় যোগাযোগ করো সো সেইটার জন্য একটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে টেক্সট এবং লারাভেলে সেটার নাম হচ্ছে লং টেক্সট কি টেক্সট লং টেক্সট তার মানে আমি যদি ওইটার জন্য একটা স্ট্রিং ফিল্ড নেই এটার জন্য একটা স্ট্রিং ফিল্ড নেই এবং এটার জন্য একটা লং টেক্সট ফিল্ড নেই তাইলে আমার প্রবলেম হয়ে গেল তার মানে আমার তিনটা ফিল্ড অ্যাড করতে হবে তাহলে সেই জিনিসগুলো তো আমার মাইগ্রেশনে লিখতে হবে যে আমার তিনটা ফিল্ড অ্যাড করতে হবে এবং দেখেন এই জায়গাটা নিশ্চয়ই আপনাদের পরিচিত লাগতেছে এই কথাটা মানে হচ্ছে সে অটোমেটিক্যালি মেসেজ টেবিলের জন্য একটা আইডির ঘর নেবে যেটা তো কমন আপনার নিতেই হবে এবং সেটা হবে অটো ইনক্রিমেন্ট এবং সাথে সাথে এটা হবে কি প্রাইমারি কি মানে কখনোই একটা আইডি আরেকটার সাথে তো মিলবে না কারণ একটা তো অটো ইনক্রিমেন্ট হচ্ছে এন্ড টাইম স্ট্যাম্প হচ্ছে ওই যে এডিটেড অ্যাট ক্রিয়েটেড অ্যাট এন্ড আপডেটেড অ্যাট ওই দুটো ফিল্ড এই যে যেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে নিচে এই যে ওই একটা কথা লিখলে এই দুটো ফিল্ড আসে তো আপনার যদি ওই ক্রিয়েটেড আর আপডেটেড দরকার না হয় তাহলে আপনি এটা ফালে দিতে পারেন কিন্তু আমার কিন্তু দরকার মেসেজ কয়টা আসলে এটা আমার জানার দরকার আছে না এন্ড কয়টা আমি এটা ভিউ করছি ভিউ করলে আমি এটাকে আপডেট করে দিব তখন এই জায়গাটা আবার টাইম চলে আসবে তার মানে মেসেজ আসছে মনে করেন সকাল 10টায় আমি সেটা ভিউ করছি হচ্ছে গিয়ে সকাল 11টায় এই ইনফরমেশন আমার দরকার আছে না তার মানে এই দুইটা ফিল্ড আমার লাগবে এটা অটো চলে আসবে টাইম স্ট্যাম্প কথাটা লিখলেই এই এটা হচ্ছে একটা ফাংশন দেখেন যেখানে নামের পরে দেখবেন একটা করে প্যারেনথেসিস সেটা কি ফাংশন এইটাও কিন্তু একটা ফাংশন এটার মধ্যে একটা ভ্যালু পাস করতেছি তারপর আমরা এখন নতুন নতুন ফাংশন লিখবো কি ফাংশন লিখবো আমার আইডির পরে দরকার হচ্ছে কি একটা স্ট্রিং ফিল্ড যেটা হচ্ছে কি নাম নিতে পারবে তাহলে সেইটার জন্য একটা ফাংশন আছে কি ফাংশন জানেন স্ট্রিং ফাংশন এটার মধ্যে আপনি সুন্দর করে জাস্ট ফিল্ডের নামটা দিয়ে দিলেই হবে তাহলে আমি এখানে দিব হচ্ছে গিয়ে সেন্ডার নেম তাই না মেসেজটা যে পাঠাইতেছে বোঝার জন্য সেন্ডারের নেম সেন্ডার আন্ডারস্কোর নেম খুশি তারপরটা হচ্ছে গিয়ে ইমেল তাহলে আমার আরেকটা স্ট্রিং ফাংশন লাগবে শর্টকাটটা জানেন আপনারা Ctrl+Shift+D এটা দিলে একটা ডুপ্লিকেট হয়ে যাবে এবং সেখানে জাস্ট লিখবেন সেন্ডার ইমেল তার মানে
এই জিনিস কিন্তু আমি একবার দেখাবো, পরবর্তীতে খালি কিন্তু ধামধুম বানাবো, কারণ তখন আর এটা বর্ণনা করার কিছু নাই। ফর্ম থাকলেই আমি ফিল্ডগুলোরে বানাইতে থাকবো। সো নেম নেওয়ার জন্য একটা ফিল্ড নেওয়া হয়েছে, ইমেল নেওয়ার জন্য একটা ফিল্ড নেওয়া হয়েছে, এবার বাকি আছে কে? মেসেজ। এটার জন্য কি বলছি, লং টেক্সট নিতে হবে। লং টেক্সট আমি নিজে বানাই নাই, এটা এখানে ছিল। আপনি যদি এখানে এসে লেখেন লং টেক্সট, আপনার লারাভেলের মাধ্যমে যত অ্যাভেলেবল ফাংশন আছে, আপনার যাহা লাগতে পারে ইহ জীবদ্দশায়, তাহা সব এই জায়গায় আছে। আপনার যদি ক্যারেক্টার লাগে আপনি কি লিখবেন? ক্যারেক্টার। আপনার যদি ডেট টাইম টিজিতে লাগে এটা লিখবেন, এবং কোনটার কি কাজ দেখেন, ডেসিমেল লিখলে সে ডেসিমেলের ইকুইভ্যালেন্ট একটা ফিল্ড আপনাকে নিয়ে দিবে। আপনি যদি ফ্লোট লেখেন তাহলে ফ্লোটের জন্য একটা ফিল্ড নিয়ে দিবে। আপনার কি লাগবে, আপনি যদি আইপি অ্যাড্রেস রাখতে চান সেটার জন্য সে আলাদা করে একটা ফরম্যাট দিয়ে দিছে। আপনার যদি জেসন ডাটা রাখার দরকার হয়, যেটা আমাদের রাখার দরকার হবে, বাট আমাদের আজকে টার্গেট হচ্ছে লং টেক্সট। লং টেক্সট কি করে, একটা ইকুইভ্যালেন্ট লং টেক্সট কলাম আপনার জন্য বানায় দেয়, যেটার মধ্যে আপনি মোটামুটি অনেক ইনফরমেশন রাখতে হবে। সো হ্যাঁ, মেক অ্যাড্রেস আনলে পড়ো, বুঝি না। মেক অ্যাড্রেস ও ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ দিচ্ছে, আপনার যদি দরকার হয় ম্যাক অ্যাড্রেস রাখবেন, কোনো সমস্যা নেই। সো আমরা মেইনলি ইউজ করছি কোনটা কোনটা জানেন? আমরা খুবই কম জিনিসপত্র ইউজ করছি। আমরা ইন্টিজার ইউজ করছি। ইন্টিজারটা কই, এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, এই যে এটাকে আমরা ইউজ করছি। আর হচ্ছে স্ট্রিং ইউজ করছি, স্ট্রিং। সো স্ট্রিং এর মধ্যে দেখছেন এখানে আবার একটা ভ্যালু দিয়ে দিচ্ছে। এটা কেন দিচ্ছে জানেন? আপনার যদি মনে হয় যে 191 আপনার দরকার নাই, আপনার 50 হয়ে যাবে, জাস্ট কমা দিয়ে সেই মানটা দিয়ে দিলেই তখন সেটার লেন্থ হয়ে যাবে 50। তো আমরা এটা ইউজ করবো, কারণ আমরা তো কমনটা তো জানি, আনকমনটা তো আমরা কখনো ইউজ করিনি। সো ফার্স্টে আমরা ইউজ করবো কি আজকে, লং টেক্সট। হোয়ার ইজ মাই লং টেক্সট? এই যে আমার লং টেক্সট। তাইলে এইটাকে আমি কি নাম দিলাম? লং টেক্সট। এবং এইটার মধ্যে হচ্ছে সেন্টারে যে মেসেজটা আছে সেটা স্টোর হবে। এবং আমি চাইতেছি যে নাম 100-র উপরে হবে না, দরকার নেই। 100-র উপরে হুদাই জায়গা নষ্ট, 191 দরকার নেই। একটা নাম কি হবে, 100 পর্যন্ত হইলেই যথেষ্ট। তো আপনি যদি সেটাও করতে চান, জাস্ট কি করতে হবে, কমা দিয়ে একটা সেকেন্ড প্যারামিটার পাস করতে হবে। ইজি, একদম ইজি। প্রসেসটা জানলেই হইল। তার মানে এই মাইগ্রেশনটাকে যদি আমি এখন রান করি, তাহলে কি কি ক্রিয়েট হবে দেখেন। ফার্স্টেই সে একটা টেবিল ক্রিয়েট করবে যেটার নাম হবে মেসেজেস। সেটার মধ্যে সে একটা আইডি নামে ফিল্ড নেবে যেটা হবে অটো ইনক্রিমেন্ট ইন্টিজার। সেটার মধ্যে সে সেন্ডার নামে একটা স্ট্রিং নেবে যেটা লিমিট হবে 100। সেন্ডার ইমেলের একটা স্ট্রিং নেবে যেটা লিমিট হবে 191, কারণ ডিফল্ট কত 191। সে একটা লং টেক্সট দিবে। এটা মোটামুটি কোনো ডিফল্ট নাই, মোটামুটি অনেক ইনফরমেশন নেওয়া যায়। আমি কখনো ট্রাই করিনি কতটুকু নেওয়া যায়। সেন্ডার মেসেজ এন্ড টাইম স্ট্যাম্পে একটা নিবে ক্রিয়েটেড আর একটা নিবে কি, খুশি? উই আর অল ডান। স্যার আইডিটা চেঞ্জ করা লাগবে না? না না না, কেন চেঞ্জ করব? স্যার যখন আমরা দুইটা টেবিল জয়েন করব তখন তো আইডিটা ঝামেলা করবে। জয়েনিং মানে হচ্ছে রিলেশনশিপ, লারাভেলের রিলেশনশিপ সম্পূর্ণ। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। এন্ড কখনো ডিফল্টটা চেঞ্জ না করাই ভালো, কারণ ডিফল্ট যদি আপনি চেঞ্জ না করেন অনেক ফাংশনালিটি খুব ইজিলি পাবেন। আর যদি এটা চেঞ্জ করেন তখন আবার ওইখানে ওইটা পাস করে করে দিতে হবে যে এটা ডিফল্ট আইডি ছিল, এটা আমি চেঞ্জ করে পাচ্ছি, দরকার নেই। স্যার ঠান্ডা লাগছে? এসি রিমোট নেন, নিয়ে আপনার কাছে কন্ট্রোলে রাখেন, একবার বন্ধ করেন একবার চালান, তাহলেই দেখবেন ঠিক আছে। সো স্যারেরা, আমাদের কি মাইগ্রেশন টেবিলের কাজ শেষ? মানে বানানো তো হয়ে গেছে, কিন্তু এখনো তো মাইগ্রেট করিনি, করছি। তার মানে ইন কোড যা লেখা লাগে সেটা হচ্ছে মাঝখানে জাস্ট এতটুকু লিখছি, এইটুকু আমি যোগ করে দিছি এবং বাকি কাজ আমার হয়ে যাওয়ার কথা। এবার তাহলে একটু চেক করা যাক কি হইলো। মডেলে চেঞ্জ করতে হবে না? না, মডেলে তখনই আপনি হাত দিবেন যখন ইনসার্টের কাজ আসবে, ডিলিটের কাজ আসবে, আপডেটের কাজ আসবে। তাও মডেলে তেমন কিছুই লেখা লাগে না, কিছু জিনিসপত্র ওই ফিলেবল টিলেবল লেখা লাগে, ওগুলো পরে আসবে। বাট টেবিল ক্রিয়েটের জন্য মডেলে কোনো কাজ নেই, আছে পরবর্তীতে আসবে। ওকে, সো আমার টেবিলের ডেফিনেশন ইজ ডান। এন্ড আমরা এই ক্লাস চলাকালীন সময় যত ধরনের টেবিল বানাবো সব কিন্তু এই সেম প্রসেসে বানাবো। তার মানে আমরা একটা মাইগ্রেশন ক্রিয়েট করবো এবং সেটা টেবিলটা বানাবো। সো এইটা নিয়ে আমি আপনাদের সাথে আর কখনো চিল্লাপাল্লা করবো না, খালি বানাতে থাকবো, ঠিক আছে? সো এখন একটু কালো স্ক্রিনে যাওয়া যাক, কারণ কালো স্ক্রিন থেকে কমেন্ট না দিলে তো এই টেবিলটা আমার ডাটাবেজে এস্টাবলিশ হবে না, কারণ কোড লেখা হয়েছে কিন্তু টেবিল তো বানানো হয় নাই। সো পিএইচপি আর্টিসান, দেখেন তো মাইগ্রেটের কতগুলো অপশন আছে না, দেখছেন? আমরা কিন্তু এতদিন দেখে লিখতাম পিএইচপি আর্টিসান মাইগ্রেট, কিন্তু এখানে কিন্তু আরো অনেক অপশন আছে। সো এই অপশনগুলো আমরা প্রয়োজনে এক এক সময় এক একটা ইউজ করব।
ফ্রেশ আমরা ইনস্টল করব, ইনস্টল যদি ইনস্টল দরকার হয় না, কারণ ইনস্টল হচ্ছে গিয়া মাইগ্রেশন টেবিলটা বানানোর জন্য, যেটা অলরেডি হয়ে গেছে। সো যখন যদি কখনো ওইটা দরকার হয় ওইটা করব, রিফ্রেশ করব, রিসেট করব, রোল ব্যাক তো অবশ্যই করব, অবশ্যই আমাদের রোল ব্যাক লাগবে। বাট আজকে আমরা দেখব হচ্ছে যে স্ট্যাটাস কি লিখছে, মানে আপনার মাইগ্রেশন এখন কি অবস্থায় আছে সেইটা আপনাকে দেখাবে। সেটার জন্য আপনার টেবিলের কাছে যাওয়ার দরকার নেই, আপনি এখানে বসেও দেখতে পারবেন। কেমনে সেটা? PHP আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, এই কথাটুকু লিখে যদি আপনি দেন, দেখেন তো সুন্দর করে কি কি চলে আসছে। ফার্স্ট অফ অল হইছে ইউজার টেবিল কি রান হইছে, ইয়েস। পাসওয়ার্ড ডিসেট টেবিল কি রান হইছে, ইয়েস। মেসেজ টেবিল কি রান হইছে, আপনি কালো স্ক্রিনেও বুঝতে পারবেন কোন মাইগ্রেশনটা রান হইছে, মানে কোনটার জন্য টেবিল অলরেডি ক্রিয়েট হয়েছে, কোনটার জন্য এখনো টেবিল ক্রিয়েট হয় নাই। তার মানে এখন যদি আমি এইটাকে রান করতে চাই, আমাকে জাস্ট কি করতে হবে, আর PHP আর্টিসান মাইগ্রেট লিখতে হবে, তাহলে তো রান হয়ে যাবে। তাহলে চলেন সেটা লিখি, অনেক কথা তো হইলো। তার মানে এই এতটুকু লিখলেই তো আমার এখন বাকি যেটা রান হয় নাই ওটা হবে। সেটা হবে। দেন কি লেখা আসছে, মাইগ্রেটিং আর মাইগ্রেটেড। এখন একটু আমার স্ট্যাটাসটা দেখি, যেগুলো আছে ওগুলো নতুন করে নিতে না ওটা তো ইয়েস হয়েই রয়েছে। এখন এটাই ভাবতেছি স্যার, একই নামে নাম টুগুলো কেন? একটা মাইগ্রেশনের ফোল্ডার একটা হুম। টেবিল অনেকগুলো হয়ে গেছে, কি নামে ডাকা যাবে তাকে, কেমনে কি করে রাখবো? না ওই কি শুধু স্ট্যাটাস থেকে ইয়েস নো, ইয়েস না, হ্যাঁ তারপর আবার সেম নাম ফিল্ড আর্টিসান মাইগ্রেট। থাকুক, হ্যাঁ এটা তো এমনি অ্যাপ্লিকেশন করবেন না, এটা তো ও টেনশন করবেন। কি হবে? সো এখন কি হয়ে গেছে, আর এখানে এখন কি হয়ে গেছে, ব্যাচ নাম্বার মানে দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার। করা। দ্বিতীয়বার এটা রান হয়েছে। এইটার একটা বিশাল কাজ, এই 1 2 পরের ব্যাচে আবার এটার নাম হয়ে যাবে 3, পরেরটাতে এটা হয়ে যাবে 4 5। কেন জানেন? মজার বিষয়টা দেখাই এখন কেন। চলে আসছে না মেসেজ, আর আমরা যা যা করতে বলছিলাম দেখেন তো সেটা সেটা করছে কিনা। আমি বলছিলাম আইডি লাগবে, এটা দিছে। সেন্ডার নেম লাগবে, যেটা হবে গিয়া স্ট্রিং মানে ওয়ার্কার, এবং কত হবে, আইডি কিন্তু আমি সেট করে দিয়েছি। সেন্ডারের ইমেল হবে 191, সেন্ডার মেসেজ হবে লং টেক্সট ক্রিয়েটেড টাইমস ফ্রম অপারেটিং সিস্টেম। এবার আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব কেন এইখানে এটার ব্যাচ নাম্বারকে সে 2 বা এইভাবে কেন ট্র্যাক করতেছে। কথার কথা, এই মাইগ্রেশনটা বানানোর পর আমার মনে হলো ইস ভুলে গেছে। কি হয়ে গেছে, ভুলে গেছে। আমার এখানে সিলিন্ডারের নেম তো 100 না, এটা 50 দিলে হয়তো জায়গাটা নষ্ট করে দিতে হইতে পারে না, এরকম সিচুয়েশন। অথবা আপনি বারান্দা ভুলে গেছেন, অথবা আপনি এটা বারকার না, এটা ইন্টিজার টাইপ হবে, বিভিন্ন জিনিস হইতে পারে। তখন আপনি কি করবেন, তখন কি আপনি এগুলারে পুরোটা হালায় দিয়ে তারপরে আবার মাইগ্রেশন লেখা আবার প্রথম থেকে আসবেন? জি না স্যার, সেগুলো করা লাগবে না। এই জন্যই হচ্ছে ওই আইডিটাকে সে ইনক্রিমেন্টাল করে একটা ব্যাচ নাম্বার দিছে। কথার কথা, আমার এই টেবিলটাতে এখন একটা প্রবলেম হয়েছে, যেটা আমাকে সলভ করতে হবে। সেটা সলভ করার একটা লারাবেল ওয়ে আছে। ফার্স্ট অফ অল, যে মাইগ্রেশনটা আপনি করছেন সেটাকে পিছনে নিয়ে আসতে হবে, মানে কন্ট্রোল জেড দেই না আমরা, এখানেও কন্ট্রোল জেড আছে। সেটার জন্য আপনাকে লিখতে হবে PHP আর্টিসান মাইগ্রেট। মনে আছে রোল ব্যাক নামে একটা ওয়ার্ড ছিল, রোল ব্যাক কথাটা মানে হচ্ছে পিছনে ফেরত যাও, মানে কন্ট্রোল জেড হোক। সো আপনি যখন এইটা দিলেন, অবশ্যই রোলিং ব্যাক, কাকে রোল ব্যাক করছে। এবং এখন যদি আমি স্ট্যাটাস দেখি, আবার নো হয়ে গেছে, তার মানে আগের অবস্থায় ফেরত আসছে। এবং মজার বিষয়, এটা আসলে আগের অবস্থায় ফেরত আসছে। যদি আপনি এখন এখানে টেবিলের লিস্ট দেখতে চান, গায়েব, রোল ব্যাক মানে টেবিল পুরো গায়েব করে দিছে। এবার আপনার যে চেঞ্জ করা লাগবে সেটা আপনি করবেন কি, আমার এখানে 100 না, আমার এখানে কত 50 হলেই যথেষ্ট। চেঞ্জ হয়ে গেল, এবার আগের অবস্থায় ফেরত যান। কি করতে হয় আগের অবস্থায় ফেরত যাওয়ার জন্য? মাইগ্রেট। এবার স্ট্যাটাস দেখেন, অল সবুজ। এবার চলে আসেন এখানে, এবার চলে যান মেসেজে, এবার চলে যান স্ট্রাকচারে। সো ডাটাবেসে টাচ না করে এডিট। এবং আমরা কিন্তু আরো একটা নতুন কমেন্ট শিখছি মাঝখানে, কি রোল ব্যাক। রোল ব্যাক কিন্তু খুব পাওয়ারফুল। রিসেন্টলি যেটা আছে সেটাকে কি করে, রোল ব্যাক করে পিছনে নিয়ে যায়, মানে কন্ট্রোল জেড দিয়ে আপনার যে চেঞ্জ করা লাগবে সেটা চেঞ্জ করে আবার মাইগ্রেট। এই কারণে ওইখানে ব্যাচটাকে মেনটেন করতেছে, যাতে ও বুঝে যে কোন ব্যাচটাকে রোল ব্যাক করতে হবে, মানে রিসেন্ট ব্যাচ কোনটা
এইটা বোঝার জন্য সে কি ইউজ করতেছে 2 এবং পরেরটা ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিক্যালি 3 হয়ে যাবে। এই লিস্টটা কোথা থেকে আসতেছে সেটা যদি জানার কখনো ইচ্ছা হয়, মাইগ্রেশন নামে যে টেবিলটা আছে সেখানে গেলেই দেখবেন পরিচিত মনে হচ্ছে সব। ওই যে ব্যাচ নাম্বার লেখা আছে, সো আসমান দিয়ে আসতেছে না কোনোটাই, বুঝতেছেন? সব হচ্ছে এই ডাটাবেজের খেলা, ডাটাবেজে স্টোর করে রাখছে। এমন একটা কথা আছে যেটা আমি করি চোরানি এবং আমিও করব, সেটা হচ্ছে আমার এই টেবিলটাতে চেঞ্জ করা লাগবে। স্যার এর আগের রোল ব্যাক দিলে তো এটা হবে। এটা থেকে আমি কি করি, এখানে এসে চোরামি করে এখানে 100-200 লিখে দিই, তাইলে তো এটা হচ্ছে রিসেন্ট ব্যাচ হয়ে যায়। তখন একটা রোল ব্যাক করে আবার ঠিক করে দিই, হচ্ছে চোরামি। ওটা আমরা শিখবো, ওটা দেখবেন এই সমস্যা আমরা পড়বো যে এমন একটা রোল ব্যাক করা লাগবে যেটা অনেক আগে। বাট হ্যাঁ, আর একটা জিনিস আছে, আপনি চাইলে নাম ধরে রোল ব্যাক করতে পারেন, বা আইডি ধরে না নাম ধরে, যে আমি এইটাকে ব্যাচ ধরে, না ব্যাচ ধরে না, এই নামটাকে ধরে করা যায় যে আমি এই নামটাকে রোল ব্যাক করতে যাচ্ছি। সেটাও আছে, একটু ঝামেলা, কিন্তু সেটাও আছে, সেটা আমরা দেখবো দরকার বোধ। সো আপাতত কি বুঝা গেছে রোল ব্যাক, মাইগ্রেট, মাইগ্রেশন? তার মানে আমাদের এতক্ষণের যে পরিশ্রম সেটা হচ্ছে এই মেসেজ টেবিলটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পরিশ্রমের ফসল। এই জন্য স্যার গিটারের লারাবেরি রিপোজিটরি ইস্যু করতে বলছে, এটা জন্য এটা সাবমিট করতে না স্যার দিব চাইলে, মানে নেক্সট ভার্সন ফোন দিও, এরে টেইলরে ফোন দিও। সো এখন এত কিছু করার পরে আমার যে মেইন প্রাইমারি টার্গেট ছিল, কি টার্গেট ছিল আমাদের আজকে, যে এই মেসেজ ভিউতে এই টেবিলের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলোকে আমি এখানে দেখাবো। তাইলেই না জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে, কারণ ইউজার তো নিশ্চয়ই এই ডাটাবেসের মধ্যে ঢুকে আপনার ডাটা দেখবো না, দেখবেন? না, স্যার। এটা কি কোনো প্রসেস? এটা নিশ্চয়ই কোনো প্রসেস না। তার মানে আমি এমন একটা চাইতেছি যে আমাকে ডাটাটা দেখাবে হচ্ছে এইখানে। সো যেহেতু আজকে আমরা সিআরইউডি এর কোনটা শিখবো, রিড, ক্রিয়েট তো আর আমরা শিখতেছি না। সো আপাতত আমরা শিক্ষানবিশ হিসাবে কি করবো জানেন? হাতে ইনসার্ট করবো, শিক্ষানবিশ ইনসার্ট। এই যে দেখছেন লং টেক্সটের জন্য বিশাল বড় জায়গা দিছে। সো আইডি কি দেওয়ার দরকার আছে? এটা তো অটো হবে। সো সেন্ডারের নেম হইতে পারে হচ্ছে মাহি, সেন্ডারের ইমেল হচ্ছে mahi@gmail.com। মাহি আমাদেরকে একটা বিশাল স্টোরি লিখছে, লোরেম লোরেল আস্তা বালা এই লিখছে। লেখার পরে এইগুলো না দিলেও হবে, কারণ এগুলো হচ্ছে নালাবল। অ্যান্ড আর একটা এন্ট্রি দেই, সেটা হচ্ছে মনে করেন মিস্টার পলাশের হচ্ছে polash@yahoo.com। জাস্ট আপনাদের বোঝার জন্য আমি একটু নামটা একটু ঘুরে ফিরে দিতেছি। আরও এন্ট্রি দিচ্ছে, হাউ ক্যান আই গো হোম। ওকে, সো এই ইনফরমেশনগুলা দুইটা এন্ট্রি, আমরা জাস্ট দুইটা এন্ট্রি দিলাম। দুইটা এন্ট্রি দিয়ে আমরা কি করলাম, গো কি এটা এরকম এইখানে গো, ওই গো দিলে অন্যটা হইতো গো ব্রাউজ, ব্যাস খুশি, আমরা দুইটা এন্ট্রি পাইয়াছি, অনেক কিছু। তাতেই আমাদের খুশি। মানে এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা এন্ট্রিকে কোথায় দেখানো, এখানে যদি আমি কোনো মতে দেখাইতে পারি কোনো কারিশমা কইরা, তাইলেই তো হয়ে গেল। এবং সেটারে তখন আমরা কি বলবো, রিড করে আমি নিয়ে আসতে পারছি। তার মানে আমাকে সেই কারিশমাটা করতে হবে। ওকে ফাইন। সো এখন যদি আমি সেই কারিশমাটা করতে চাই, আমাকে যেটা ফার্স্টে করতে হবে, এখানে চলে যান, এইখানে চলে আসেন। এইটার আর কোনো কাজ আছে? শেষ। কাজ না থাকলে এগুলোকে ফালাই দিবেন, নাহলে জায়গাটা ঘুরে যায়। অ্যাপের কোনো কাজ আছে আপাতত? নাই। হোম নাই। ভিউ এর কাজ আছে, যেখানে হচ্ছে আমরা ভিউ করবো। অ্যান্ড কন্ট্রোলারের কাজ আছে। অ্যান্ড ওয়েবের আপাতত কোনো কাজ নাই। সো এই হচ্ছে বিষয়। খুব কেয়ারফুলি দেখেন, কোনো সমস্যা নাই, ভিডিও তো আছে, বাসায় যে আবার দেখতে পারবেন। বাট তারপর ওয়ান টাইমে শিখে ফেলতে পারলে জিনিসটা মজা হবে অনেক, যে কিভাবে ডাটা আনে এবং কিভাবে ডাটা পাস করে সেটা শিখতে পারলে দেখবেন অনেক ভালো লাগবে। সো প্রথমেই আমরা যেটা করব, এই পেজে আসবো। এই পেজে আসে প্রথম যে কাজ আমার সেটা হচ্ছে এটারে বন্ধ করে দেওয়া। এবং বন্ধ করছেন মানে সাদা, এই কথার মানে কি, আমি এই ফাংশনের জায়গা মতন আছি, তাই তো? এইবার আমি আমার কোড লিখবো, ডাটাবেস থেকে ডাটা আনার কোড। তাহলে সেটা কিভাবে লেখে, সেটা লেখার জন্য ফার্স্টে কি বলছিলাম, মডেলের যদি কোনো মানে আপনি ডাটাবেসে যদি কোনো কাজ করতে যান, তাহলে ফার্স্ট আপনাকে কারে লাগবে, মডেলকে লাগবে। এবং সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে এসে সেই মডেলটাকে ইনক্লুড করতে হবে। সেটা ইনক্লুড করার হচ্ছে ইউজ অ্যাপ স্ল্যাশ
অ্যাপের মধ্যে, যদিও এই অ্যাপের মধ্যে মানে ওই অ্যাপের মধ্যে না, কিন্তু আপনারা এখন এটাই বুঝেন, কারণ লারাভেল এই ছোট হাতের অ্যান্ড বড় হাতের অনেক বড় ম্যাটার করে, কিন্তু তারপরও বোঝার জন্য এখন এটাই যথেষ্ট। অ্যাপ ফোল্ডারের মধ্যে কার কাছে যাবা, মেসেজকে ইনক্লুড করবা, মেসেজ নাম কিন্তু সেম হইতে হবে স্যাররা। স্যার এটা না দুই সেকেন্ড মেজর প্রবলেম দেখাবো না, কি প্রবলেম, পুরোটাই প্রবলেম। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কন্ট্রোলারে মডেলকে ইনক্লুড করবেন না, ততক্ষণ পর্যন্ত ওই টেবিলের কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তার মানে স্যার এটা তো আমি প্রথম করলাম। হ্যাঁ। এর আগে করা হয় না, করা হয়নি। অ্যান্ড এই যেহেতু আমি মেসেজকে এখানে ইনক্লুড করছি, এই কন্ট্রোলারের মধ্যে যত ফাংশন আছে সবাই এখন এই মেসেজকে চাইলে ইউজ করতে পারবে। একবার জাস্ট অ্যাড করে দিতে হবে। এটা অ্যাড না করলে আপনি মেসেজ থেকে ডাটা আনতেও পারবেন না, মেসেজের ডাটা ঢুকাইতেও পারবেন না। বুঝতে পারছি? তার মানে আমরা কি করলাম, মেসেজটাকে ইনক্লুড করলাম, মেসেজ মডেলটা। মেসেজ মডেলটাকে ইনক্লুড করলাম। এবার চলে আসেন এইখানে এসে আপনি বলবেন মেসেজ মানে মেসেজ মডেল, এটাকে কি বলে, স্কোপ অফ রেজুলেশন। মনে আছে স্কোপ অফ রেজুলেশন কখন ইউজ করতে হয়? স্কোপ অফ রেজুলেশন অল ফাংশন। যেহেতু মেসেজ একটা মডেল এবং সে কাকে এক্সটেন্ড করছে, দেখেন মেসেজ এক্সটেন্ড মডেল, তার মানে মডেলের যত ফাংশন আছে তা কি এখন তার জন্য অ্যাভেলেবেল না? সো মডেলের অনেকগুলো ফাংশনের মধ্যে একটা ফাংশনের নাম হচ্ছে অল, এবং এইটা হচ্ছে আপনি যে মডেলটা লিখে অল লিখবেন, ডাটাবেজে থাকা সব ইনফরমেশন আপনার কাছে চলে আসবে। মেসেজ শুধু এই ছোট্ট কথাটা লিখতে হবে। এই কথাটা যদি আমরা র পিএইচপিতে করতে যেতাম, আমাদেরকে কি লিখতে হতো, সিলেক্ট স্টার ফর মেসেজেস। টেবিলটা। তার মানে এই কথাটা সিলেক্ট স্টার ফর্ম মেসেজেস, এই কথাটা আর উপরের কথাটা সেম, অল মানে সে সবাইকে নিয়ে আসবে। তো এইটা হচ্ছে ইলোকুয়েন্ট, আর এটা হচ্ছে গিয়ে নর্মাল র পিএইচপি। আমরা তো র পিএইচপি ইউজ করতেছি না, আমরা তো এলোকুয়েন্ট মডেল ইউজ করতেছি। মডেলকে বলা এলোকুয়েন্ট মডেল লারাভেলে। সো এইটুক বাদ। এখন যদি আপনি এটার সামনে একটা ইকো লাগায় দেন, সিম্পল ইকো, যে যারে আনছো তার ইকো করে দেখাও আমাকে, দেখেন কি দেখায়, চলে আসছে ডাটা আপনার কাছে চলে আসছে, এবং এগুলো কিন্তু ডাটাবেজের ডাটা। দেখেন একটু আউড়া ঝাউলা অবস্থায় আসছে। সেন্ডার নেম মাহি, সেন্ডার ইমেল, সেন্ডার মেসেজ, এগুলো একটা এন্ট্রি, আইডি 1, আইডি 2 এর কে পলাশ ইয়াহু, চলে আসছে। সো এইটাকে যদি আমি এখন সাজায় গুছায় কোনো মতে ভিউতে দেখাইতে পারি, তাইলেই তো শেষ, তাই না? সো এখন আমার ডাটাটা কোথায় আছে, কন্ট্রোলারে, কিন্তু এটা তো ভিউয়ের কাছে পাঠাইতে হবে। ভিউয়ের কাছে না পাঠাইলে তো হবে না, ভিউয়ের কাছে পাঠাইতে হবে না। এখন ভিউয়ের কাছে ডাটা পাঠাইতে হবে, সেটা পাঠানোর ওয়েটা কি সেটা আমরা দেখবো। তার মানে এখানে আমার ডাটাটা আছে, ওকে ডাটাটা থাক, আমার ডাটা আনা হয়ে গেছে। এবার আমি আবার আমার ভিউকে রিওপেন করে দিই। ভিউকে রিওপেন করে দিলে হ্যাঁ ভিউ চলে আসছে, কিন্তু ভিউয়ের কাছে তো ওই ডাটাটা পাঠান নাই, পাঠাইছেন? পাঠান নাই, ওই ডাটাটা পাঠাতে হবে। এবার আমরা শিখবো ভিউতে কিভাবে ডাটা বাইন্ড করে বা ভিউতে কিভাবে ডাটা সেন্ড করে। সো সেইটা করার জন্য আমরা এইটার মধ্যে কিন্তু আমার যা লাগবে সেটা কিন্তু চলে আসছে, কিন্তু আমি এটা এখন ইউজ করবো না, এটা আমার কাছে স্টোর থাকবে। আমি এখন একটা সিঙ্গেল ডাটা ভিউতে পাঠানোর চেষ্টা করবো। কি করব? সিঙ্গেল ডাটা ভিউতে পাঠাবো। ওইটা যদি পাঠাইতে পারি তাহলে তো অ্যারেও পাঠিয়ে দিতে পারবো। সো সিঙ্গেল ডাটা ভিউতে পাঠানোর জন্য আমি একটা হুদাই এখন একটা নিব, ভ্যারিয়েবল নিব, যেটার নাম হচ্ছে গিয়ে সেন্ড মি। সমস্যা আছে নামে কোনো? এই ডাটাটাকে আমি সেন্ড করব, এবং এই ডাটাটার মধ্যে থাকবে হাউ আর ইউ, এই কথাটা থাকবে। তার মানে এই ডাটাটা, এই যে হাউ আর ইউ কথাটা, এটা যদি আমি আমার এই ফ্রন্ট এন্ডে দেখাইতে পারি, তাইলেই তো আমি এই পুরো ডাটাটারে পাঠিয়ে দিলে ওইটাও ফ্রন্ট এন্ডে দেখাবে, তাই তো? সো সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, সেন্ড মিকে ধরবেন, জাস্ট নামটুকুকে ধরবেন, ধরে ভিউর মধ্যে এটা তো একটা প্যারামিটার আপনি পাঠাইছেন, তাই না? কমা দিবেন। আমি আপনাদেরকে শিখাইতেছি সব থেকে সহজ উপায়, আরো অনেক উপায়তে পাঠানো যায়, উইথ ফাংশন হাবি যাবে, কিন্তু এটা হচ্ছে সব থেকে সহজ উপায়। এইখানে একটা ফাংশন লিখবেন, সেই ফাংশনের নাম হচ্ছে কম্প্যাক্ট। কি ফাংশন? ফাংশন লিখলাম, দেখছেন কম্প্যাক্ট ফাংশন। কম্প্যাক্ট ফাংশনের মানে হচ্ছে যখন এই ভিউটা যাবে, যখন এই ভিউটার কাছে রিটার্ন করতেছে, তখন সাথে সাথে এই ডাটাগুলোও রিটার্ন হবে।
কম্প্যাক্ট করে মানে বাইন্ড করে পাঠাবো ডাটা compact। ডাটা ইন্টারপ্রেট হ্যাঁ ডাটা বাইন্ড করে পাঠাবো। তাহলে আমি কি বললাম কম্প্যাক্ট নামে ফাংশন নিছি কিন্তু দেখছেন প্যারামিটার। এই কম্প্যাক্ট আবার প্যারামিটার নিতে পারে মানে অলরেডি তো আমরা একটা ফাংশনের মধ্যে আছি সেটা হচ্ছে ভিউ ফাংশন, সেটার মধ্যে একটা প্যারামিটার আমরা পাঠাইছেন, সেকেন্ড প্যারামিটারে আরেকটা ফাংশন পাঠাইছি, এখন আবার সেইটার প্যারামিটার পাঠাবো একসাথে পাঠাই দাও সবকিছু দিয়ে দিচ্ছি। সব একসাথে। So, এখন কি করলাম প্যারামিটার পাঠাচ্ছি। সো আমি প্যারামিটার হিসেবে পাঠাবো কি জানেন, এই সেন্ড নামটারে খালি পাঠাই দেবো, এখানে এই পাঠাই দিব। এখন কথা হইতে পারে আমার তো একটা ভ্যালু না 10টা ভ্যালু লাগবে, তখন কি করব, কিছুই না, আবার এখানে কমা দিয়া আবার নাম লিখবেন, আবার এখানে কমা দিয়া আবার নাম লিখবেন, যাওয়ার সময় সবগুলো দিয়ে- সব একসাথে চলে যাবে। সো আপাতত আমার তো আর 3টার দরকার নেই, আমার কয়টা দরকার, একটা। তার মানে এই একটাকে আমি ওই পাশে পাঠাইতে পারলেই হইল। দেন পাঠায়া এইবার দেন রিলোড, কোনো সমস্যা হয়েছে? তার মানে কোনো ইরর নাই, কিন্তু আমি যে ভ্যালুটা পাঠাইছিলাম সেটা তো দেখতে পারলাম না, কারণ আপনি তো এটাকে আবার ব্লেডে ডাকেন নাই। ব্লেডে ডাকছেন? ওই ভিউতে রাখি। ডাকেন নাই। তাহলে এখন ওই ভিউতে যান, এই ভিউতে মনে করেন কোথায় ডাকবেন আপনি, আপনি এখানে ডাকতে পারবেন। এখানে একটা হেডার নেন, এর মধ্যে একটা হাবিজাবি কিছু লেখেন, দেখেন আগে হেডার আসে কিনা, হেডার আসতেছে। সো ওই হেডারের মধ্যে যদি আমি এখন দেখাইতে পারি হাউ আর ইউ, তাহলে তো হয়ে গেল না? এবার তো আসছে আমার। মনে আছে কি ইউজ করতে হয়? ডাবল কার্লি। ডাবল কার্লির মধ্যে জাস্ট আপনি লিখে দিবেন সেন্ড মি, কারণ এটা তো আপনি অলরেডি পাঠাইছেন ওই পাশ দিয়া, চলে আসছে। তার মানে আপনার ভিউতে ডাটা চলে আসছে। এবার আপনি এই ডাটাটা লাল করবেন না নীল করবেন নাকি বেগুনির মধ্যে রাখবেন, ইটস অন ইউ। কিন্তু আমার দরকার হচ্ছে ডাটা পাঠানো, আমি ডাটা পাঠাইতে পারছি। তার মানে যেহেতু আমি হাউ আর ইউ পাঠাইতে পারছি, এখন যদি আমি এখানে এটাতে চেঞ্জ করে দেই আই অ্যাম ফাইন, তাহলে কি আসবে এখন এখানে, আই এম ফাইন। সো ডাইনামিক ডাটা চলে আসছে। চলে আসছে। এবার আমার টার্গেট হচ্ছে সেন্ড মি না, এবার এই পুরো ডাটাটাকে পাঠাই দেওয়া হচ্ছে আমার টার্গেট, করতেন না। তাই তো? সেটুকু পাঠিয়ে দিলেই তো শেষ। সেটার জন্য আমাকে কি করতে হবে, এইটাকে আবার অ্যাক্টিভেট করেন, এটাকে বন্ধ করে দেন, সেন্ড মি এর আর কোনো কাজ নেই। এইটার এখন একটা ভ্যারিয়েবলের মধ্যে ঢুকান, এটাই second। সেটার নাম হইতে পারে হচ্ছে মেসেজেস, যেহেতু আমার অনেক প্লুরাল মেসেজ আছে এই জন্য আমি এটার মেসেজেস রাখলাম। সো এই এটা কনফিউশন লাগে তো। প্লুরাল রাখার পিছনে রিজন আছে, কারণ এটাকে আমাদের ফরিচ করতে হবে, মনে আছে ফরিচ? সো ফরিচ না করলে তো হবে না। সো আমি কি করলাম, মেসেজেস এর মধ্যে রাখলাম, এটা কিন্তু এটা ভ্যারিয়েবলের নাম। আচ্ছা ঠিক আছে, এখানে আপনারা মেসেজ রাখতে দরকার নাই, সোহান্স রাখেন। সোহান্স অনেক সুন্দর, স্যার এটা বুঝতে আমার ভুল লাগছে। কারণ এটা এখন এখন তো বুঝতে সুবিধা হবে, এখন তো বুঝি স্যার। তাই এখন বুঝলি হলো। এই সোহান্স, এই সোহানের মধ্যে মেসেজ আছে। এই সোহানকে কি করতে হবে, এনিথিং কুড বি হ্যাঁ, যা দেয় যা মন চাই দিতে পারে। তো এখন কি করবো, এই সোহানকে কি করবো, ওই পাশে পাঠাইবেন। ওই পাশে পাঠানোর বই কি, এই প্যাকেটের মধ্যে পাঠাই দিলে হবে। So, variable sign again, sir. ভেরিয়েবল সাইন দেওয়া লাগে না, ইহা একটা মজার বিষয়। Sir, একই ফাংশনের ভিতরে এই ফাংশনের ভিতরে যদি এটা আছে, এটাই ধরবে। হ্যাঁ, ডলার সোহান্স না, আপনি শুধু নাম টুকু পাঠাবেন আচ্ছা ডলার দিলে মনে যাবো না, তখন অন্য নামে চিনবে, কারণ ও এখানে জাস্ট একটা নাম চাইতেছে, কোনো ভ্যারিয়েবল চাইতেছে না যে কোন নামের ভ্যারিয়েবলটাকে নিব। সো আপনি কি দিবেন, নাম, শুধু নামটা দিয়ে দিবেন। তার মানে আমি দিলাম সোহান্স, সোহান্সের মধ্যে আমার সব ডাটা আছে। ওইটা আমার টেবিলে সব data আছে। হ্যাঁ। সো এখন আমি চলে আসলাম কই এখানে, এবং এইটাকে যদি আমি দেখতে চাই একটা ইরর আসবে, সেই ইররটা আমরা একটু দেখি। এটা একটা কমন ইরর, আনডিফাইন্ড সেন্ডমি। কথা কিন্তু ঠিক আছে, আপনি কি সেন্ডমি নামে কোনো ডাটা এখন পাঠাইছেন? কিন্তু আপনি তো আপনার ভিউতে বলছেন যে ওইটা দেখাও, ওই জায়গায় send me লেখা আছে। সেন্ডমি লেখা আছে। তার মানে এই ইররে আপনারা প্রচুর পড়বেন, সেটা হচ্ছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল। তখনই বুঝতে হবে আপনি আপনার ভিউতে ব্লেডে এমন একটা কিছু লিখে রাখছেন যেটা কন্ট্রোলার থেকে সেন্ড করেন, তো value দেওয়া হয়। ভ্যালু দেওয়া হয়নি, যে কোনো কিছু হতে পারে, কিন্তু আপনি এটা সেন্ড করেন। ওকে, তাইলে আমাদের ইরর তো আমরা বুঝতে পারছি। সো এবার আমরা মাহির মতন যেটা করব, যেখানে ইরর হবে সেটাকে ফালাই দেব, তাহলে তো প্রবলেম সলভ। তাহলে এই যে আমার ইরর সলভ হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমার জীবনের আলটিমেট টার্গেট, সেটা হচ্ছে এই টেবিলটাতে আমার ডাটাগুলোকে নিয়ে আসা। এবং সেটা করার জন্য আপনারা বলেন তো র পিএইচপিতে কি করতেন, আগে আপনাদের কথা শুনি, কারণ এটা আমাদের 5 মিনিটে শেষ হয়ে যাবে। র পিএইচপিতে কি করতেন? Sir, insert ডাটা হচ্ছে ওই যে মানটা it. ইয়া দিয়া ওইটা। না, সিলেক্ট করতেন, তারপরে হয় ওয়াইল দিতেন, নাইলে হলো ফরিস চালাইতেন একটা, চালায় সেটার মধ্যে আবার টেবিলের যে রো গুলো ওগুলো রিপিট করতে থাকতেন, তাই না? প্রসিডিউর সেম, কিন্তু এই জায়গায় অনেক গুছানো করা, এই ব্যাপারটা।
সো সেটা কিভাবে করে? প্রথমে আমরা একটা সুন্দর নাদু সুন্দর টেবিল নিয়ে আসি। এই টেবিলটা ভালো লাগতেছে না। টেবিল বুটস্ট্র্যাপ। স্যারেরা কখনো কোড লিখতে যাবেন না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ। এই যে দেখেন অসংখ্য টেবিল বানানো আছে এবং সেটা দেখতে কিরকম হবে সেটা আছে। যেমন এই টেবিলটা মোর দেন সুন্দর, এটা নেন, রাইটে দিলেই মোটামুটি ও আপনাকে কোড দিয়ে দিবে। আমার এটা দরকার নাই, এত স্লো কেন? এই যে চলে আসছে, কোড চলে আসছে না? আর আপনি খালি কি করবেন জানেন? এই টেবিলের মাথায় ধরবেন আর এই টেবিলের মাথায় শেষ করবেন, শেষ। এর আর আমার জীবনও দরকার হবে না। সো নাইস, খুব সুন্দর টেবিল এসে আছে। এবার আমরা যেটা আরেকটু করব সেটা হচ্ছে একটা ডিভ নিব। ডিভের নাম কি দিতে পারি? এগুলা বুঝেন আপনারা? তারপর কি দিতে পারি? রো। তারপর কি দিতে পারি? কল এমটি 12 পুরাটা নেই। এটার মধ্যে টেবিলটা নিলে ওরে সুন্দর, মোর দেন সুন্দর হয়ে গেছে। এত সুন্দর হলো কেন? দরকার ছিল না। ঠিক আছে, ওকে। সো আমার টেবিলটা হয়ে গেছে, কিন্তু টেবিলের আসলে কোনো কাজই হয় নাই। ফার্স্ট অফ অল এগুলো তো হচ্ছে গিয়ে হাতে দেওয়া ডাটা, যেটা আমার কখনো কোনো হেল্পে লাগবে না। সো আমি এখন এটা সুন্দর বানানো শুরু করি। আমি এখানে চাইতেছি ফার্স্টে আসবে হচ্ছে গিয়ে সেন্ডারের নাম, সেন্ডার নেম। তারপরটাতে আসবে কি বলেন তো? সেন্ডারের ইমেইল আসবে পরটাতে। তারপরটা আসবে সেন্ডার যে আমাকে মেসেজটা পাঠাইছে। আইডি দিয়ে কি করবেন দেখবেন? কে আবার দেখ খাবার হাইড করবেন কেন? আইডি দেখে কি করবেন? আপনারা যদি আমি সেন্ডার নেম আনতে আপনি আইডি আনতে পারবেন না? তাই ব্যাস, এতটুকু। সো উপরের টুক ঠিক আছে, কিন্তু এগুলো তো ঠিক নাই। এগুলো তো হচ্ছে আমার কি ডাটা? স্ট্যাটিক ডাটা, হাতে দেওয়া ডাটা। আমি তো এগুলো চাচ্ছি না। আমি তো চাইতেছি ওই যে মাহির নাম আর হচ্ছে পলাশ সাহেবের নাম। তারপরে আমার টার্গেট হচ্ছে ইনফরমেশন গুলোর জায়গায় ডায়নামিক ইনফরমেশন আসবে। সো ডায়নামিক ইনফরমেশন করার জন্য যাইতে হবে ফার্স্ট আপনার এইখানে, এবং প্রথমে এসে যেটা করবেন সব ফালাই দিবেন, খালি রাখবেন কারে? একজনকে। তার মানে এই ভদ্রলোককে শুধু আপনি রাখবেন। দেখেন সব ফালাই দিছি আমি, ফাঁকা হয়ে গেছে। রাখছি কারে? খালি ওরে, একজনকে রাখছি। তার মানে একজনের মধ্যে যদি আমি ডাটাটাকে ফর ইচ কুইরা কুইরা ঢুকাইতে পারি তাহলেই তো হয়ে গেল না? আমার টার্গেট কিন্তু সেইটা, একটা ফর ইচ করে করে জাস্ট ঢুকাবো। সো এখন যেটা করবেন, এটাকে কেটে ফেলান। ফর ইচ লেখার জন্য ব্লেডের একটা সুন্দর সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে ফর ইচ। আপনারা আগে যেভাবে লিখতেন এটাও কাছাকাছি সেম। এন্ড কোনো ট্যাগে শুরু হইলে সেটা যদি ডাবল ট্যাগ হয় সেটা আপনাকে শেষ করতে হবে। কি লিখতে হবে? এন্ড ফর ইচ। তাহলে ফর ইচ শুরু করলাম এন্ড ফর ইচ শেষ করলাম। কোথায়? যেখানে রিপিট হবে, তাই না? ওইটাই তো করছি আমরা ছোটবেলায়। সো ফর ইচ দেওয়ার পরে এখন এইখানে ফর ইচের যেটার উপরে ফর ইচ হবে সেটা আমাকে দিতে হবে। তাহলে কি দিতে হবে? সোহানস অ্যাজ, মনে আছে? প্রত্যেকটাকে সিঙ্গেলি ধরে ধরে প্রিন্ট করবে। তার মানে কি নাম দিব আপনারা বলেন? এস্টাবাদে দিব, তাহলে বুঝবেন নাকি ইনফো দিব? ইনফো দিই যে সোহানের প্রত্যেকটাকে আমরা রিনেমিং করলাম ইনফো করে। ফাইন, নাম যে কোনো কিছু হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। তার মানে হ্যাঁ নতুন নামে, মানে এইটার মধ্যে তো আসছে আমার সব, 2 জন 3 জন 10 জন 20 জন যে কয়জন, অল মানে সব, সেটাকে আমি সিঙ্গেল করে নিলাম কারে দিয়ে? ইনফো দিয়ে। তার মানে এই ইনফোকে যদি আমি প্রিন্ট করতে পারি তাহলেই তো হয়। আমি সব ইনফো দা প্রিন্ট করব সব, তাই না? কারণ আমার তখন সিঙ্গেল ভ্যারিয়েবলে চলে আসছে, মাল্টি ভ্যারিয়েবল থেকে সিঙ্গেল ভ্যারিয়েবলে চলে আসছে। তার মানে ইনফোটা প্রিন্ট করতে পারলেই আপনার শেষ। সো সেটা শেষ করার আগে আপনাকে কি করতে হবে? ওরে ফেরত আনতে হবে না, কারণ ওর মধ্যেই তো আবার ডাটাগুলো ঢুকবে। সো এখন যেহেতু এটার মধ্যে স্ট্যাটিক ডাটা আছে এবং সোহানের মধ্যে দুইটা এন্ট্রি আছে, একটা হচ্ছে পলাশ সাহেবের নামে আর একটা কার নামে? মাহির নামে। তার মানে এই জিনিসটা কিন্তু এখন দুইবার প্রিন্ট হবে। ইনফরমেশন প্রিন্ট হবে না, কিন্তু এই জিনিসটা দুইবার প্রিন্ট হবে। এবং যদি এই জিনিসটা দুইবার প্রিন্ট হয় তার মানে হচ্ছে আপনার ডাটা ঠিক মতন আসতেছে। দেখছেন রিপিট হয়েছে। এন্ড এখানে যদি আমরা এখন আরেকটা ইনসার্ট করি তাহলে কয়বার প্রিন্ট হবে এটা দেখা যাক। লাইক মিস্টার হাসান, লাইক has@1.com। তারপরে এটা মনে করেন উনি হাবিজাবিগুলো লিখলো। সো তারপরে সে কি করলো? গো দিল। এন্ড এখন যদি আপনি এটা রিলোড দেন 3টা প্রিন্ট হয়েছে। তার মানে কি? ডাটাবেজের থেকে ডাটা আসতেছে, আমি ধরতে পারতেছি, কিন্তু শুধু আমি প্রিন্ট করে দেখাইতে পারতেছি।
এই যে আমার কষ্ট। তাহলে সেই কষ্ট দূর করার জন্য আমাকে যেটা এখন করতে হবে, ইনফোকে কপি করবেন, এখানে চলে আসবেন। কি বলছিলাম যে HTML এর মধ্যে যদি আমি PHP এর ভ্যালু লিখতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে? ডাবল কার্লি। সো এখানে আবার ডাবল কার্লি লিখলেই তো হয়ে গেল। ডাবল কার্লি ইনফোর মধ্যে এইভাবে করে লিখতে হয়, খুব সুন্দর সিনট্যাক্স। সেটা হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে অ্যারো সিনট্যাক্স, খুব সুন্দর সিনট্যাক্স। সো ইনফোর মধ্যে তুমি কোন নামে বাবা জানো? সেন্ডার নেম, ফিল্ডের নাম ফিল্ডের নাম, সেন্ডার নেম। আপনি যদি এটা না দিয়ে যদি দেখতে চান যে ইনফোর মধ্যে কি আসছে, সেটা আপনার দেখার ইচ্ছা করতে পারে না? তাহলে আমরা জাস্ট ইনফোটা দেখার চেষ্টা করি, ইনফোর মধ্যে কি আসছে। এই যে ইনফোর মধ্যে সব আসছে। এখন এই ফিল্ডের জন্য আপনার কারা দরকার? ওই ফিল্ডের জন্য কারা দরকার? আর এটার জন্য এবার জাস্ট ভাগ ভাগ করে দিতে হবে ওই জায়গা আছে। জাস্ট কোন ফিল্ডে কোনটা দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা কপি করি যাতে আমাদের ভুল না হয়। সেন্ডার নেম, তার মানে এখানে আমি কারে দিলাম? সেন্ডার নেম। তারপরটাতে আমরা কারে দিব? সেন্ডার ইমেল। তাহলে সেন্ডার ইমেলটাকে আমরা নিয়ে যাই, সেন্ডার ইমেল। তারপরটাতে আমরা কারে দিব? সেন্ডার মেসেজ। সেন্ডার মেসেজটাকে আমরা নিয়ে যাই, সেভ করি। কংগ্রাচুলেশন গাইস, সুন্দর সিনট্যাক্স, সুন্দরভাবে আসছে। মাহি তার ইমেল ছিল এইটা, সে পাঠাইছে আমার এই মেসেজ। পলাশ ইমেল ছিল এটা, পাঠাইছে এই মেসেজ। হাসান এটা। এখন যদি আমি ডাটাবেসে একটা যোগ করি, এটা কি এখানে আসবে না? কি আসা উচিত না? ডাইনামিক হয়ে গেছে। এখন আপনি কি যোগ করবেন, কি মন চায় আপনার জীবনে বলেন। সোহান, এটা দরকার আছে, সোহানকে এখন দরকার। অবশেষে gmail.com এবং সোহান লিখছে আই এম গুড বয়। সোহান সবসময় ভালো, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো জাস্ট রিলোড, চলে আসছে। 1000 ডাটা আসুক আর 3000 ডাটা আসুক আর 4000 আসুক, ওই এক কোয়েরি, মানে জাস্ট 5 লাইন অফ কোড বলা যায়। আমি যদি কোডটা দেখি, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন, 5 লাইন কোডের পাওয়ার হচ্ছে অত বড়। এন্ড দেখেন পিএইচপি তে যখন করতেন তখন কি ঝামেলা লাগতো না? কোথায় পিএইচপি শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে? এর থেকে বিউটিফুল কোড মনে হয় আর সম্ভব না। মানে সৌন্দর্যের একটা লেভেল থাকে, বাট আমার মনে হয় এর থেকে গুছানো কোড, এই কোড দেখলে ইজিলি বোঝা যায়। এখন ওই যে স্যার যেটা বলছিলেন আইডি, সেটার জন্য কি করতে হবে জানেন? খালি এখানে লিখবেন আইডি, আর এখানে আরেকটা লাইন যোগ করে লিখে দিবেন আইডি, রিলোড দেন, চলে আসছে। ম্যাজিক। কি লাগবে আপনার? ক্রিয়েটেডার লাগবে, যদি আমাদের ক্রিয়েটেডার এখন ফাঁকা, বাট ওটার মধ্যে আমরা জিনিস ঢুকাবো। যা লাগবে আপনি জাস্ট ডাকবেন, চলে আসবে। এটা তো নরমালি ডিক্রিমেন্ট করে দেন যাতে লাস্ট যেটা রাখছে ওইটা উপরে আসে। ওইটা কোয়েরি নিয়ে যখন আমরা কাজ করবো তখন। অর্ডার বাই নামে একটা ফাংশন আছে, অর্ডার বাই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, যেগুলো আমরা ওই যে রতে করছি এখানেও আছে, মাইস্কুলে করছি। সো আপনি যা দিবেন তাই আসবে, দিস দ্য রুলস। অ্যান্ড এইটাতে যেটা শেষ হয়ে গেল সেটা হচ্ছে গিয়ে রিড। সব ডাটাকে এই সেম ওয়েতে রিড করতে হয়। সিআরইউডি এর একটা শেষ আজকে, 4টার মধ্যে একটা শেষ, যেটাকে বলা হচ্ছে রিড। সো এখন জাস্ট আমার টার্গেটটা হচ্ছে এই টেবিলে ডাটা ইনসার্ট করা, কারণ নিশ্চয়ই যে একটা ভিজিটর সে তার ডাটাবেসে এসে ডাটা ইনসার্ট করবে না। তার জন্য একটা ফর্ম থাকবে, সেই ফর্মে ডাটা সাবমিট করবে, এখানে ইনসার্ট হবে। তার মানে আমি যদি আগামী ক্লাসে এসে এখানে জাস্ট নতুন ডাটা ঢুকে দিতে পারি, তাইলে তো আমার সিস্টেমটা দাঁড়ায় গেল না? ফ্রন্ট এন্ড থেকে ডাটা ঢুকাচ্ছে আর ব্যাক এন্ডে কি করতেছি আমি? ডাটা পড়তেছি, শেষ। এই তো কাজ হয়ে যাবে, ডাইনামিক ব্যাপার স্যাপার। আজকে আর না, এটা হচ্ছে মজার বিষয়, অনেক হয়ে আছে। সো আপনারা বাসায় যেয়ে নিজেরা এরকম একটা টেবিল বানাবেন, সেটার মধ্যে ডাটা ঢুকাবেন, আমাকে দেখাবেন, বিভিন্ন ডাটা থাকবে সেখানে, এবং সেটাকে এরকম ভিউ করে সুন্দর একটা টেবিল করে রাখবেন। এবং এই টেবিলের মধ্যে আপনি যদি আরো কারিশমা করতে চান করতে পারেন, আমার তাতে কোনো সমস্যা নেই। কি কারিশমা? যেমন ওই যে এটা করতে পারেন, বর্ডারের বদলে দিতে পারেন স্ট্রাইপড, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে দেখতে। এই যে দেখছেন, আপনার টেবিল যে কোনো ধরনের হতে পারে। আর বুস্টআপ যেহেতু অলরেডি বিল্ট ইন দেওয়া আছে, তার মানে ডিজাইন চেঞ্জ করতে কোনো ব্যাপার না। আর আপনার যদি বুস্টআপের ডিজাইন পছন্দ না হয়, জীবনে অনেক সুখ থাকলে কি করতে পারেন? নিজে ডিজাইন করে নিতে পারেন। ইটস ফান ইউ। স্যার তাহলে ওই ফ্রেমওয়ার্কটা বলে একটা করব কি নিজের কোড? না স্যার, ধরুন আমি বুস্টার বদলে অন্য একটা ফ্রেমওয়ার্ক নিলাম, ইউআই। ও, সেটা অ্যাড করে দেখাবো, সেটা তাহলে দরকার নেই। সেটা ওই যে মাস্টারে অ্যাড করে দেখাবো, সেটা নেক্সট দিন আমরা নিয়ে আসবো। আর তো ওয়েবসাইট নিয়ে আসবো গরিবের মতন,
সেই ওয়েবসাইটটাকে না, স্যার, আমরা যখন অ্যাড করবো ধনী চাই। তখন না প্রথমে গরিব ওয়েবসাইট দিয়ে কাজ করতে হয়, তারপরে ধনী ওয়েবসাইটের কাছে যাইতে হয়। সো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছি? বিউটিফুল কোডিং স্ট্রাকচার ইউজ যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, ইনশাল্লাহ এর থেকে সুন্দরভাবে প্রজেক্ট দাঁড়া করানো আর সম্ভব না, এর থেকে আর সুন্দর সম্ভব না। স্যার এই লাইনটা তো স্যার সহজ আমরা মোটামুটি থেকে ওই যে আমি ভেরিয়েবলটা নিয়েছিলাম হুম ওই ভেরিয়েবল থেকে এখন তো ওইগুলো সবগুলো ডাটা আছে যেমন আমি যদি সিঙ্গেল আনতে চাই তাহলে যে কোনো একটা নাম দিয়ে অ্যাজ এ সিঙ্গেল ইয়েস, এই যে যেমন এখানে আমি নামটা পাঠাইছি সোহান নামে, এই জন্য এটার নাম হচ্ছে সোহান। এখানে আপনি চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ করে দিলেন। মাল্টিপল ডাটাকে সিঙ্গেললি ধরে কি করেছি, প্রিন্ট করে দিয়েছি। কিসের মাধ্যমে? ডাবল কার্লিস। কারণ ডাবল কার্লিস কি করে, ব্লেড সিনট্যাক্সে ইকোর কাজ করে, ইকোর যে পিক বলে পিএইচপি ইকো সেটা কাজ করে। এই হচ্ছে বিষয়। আপনাদেরকে আইডি কার্ড দেয় নাই? হ্যাঁ, কই আইডি কার্ড কই? 50 টাকা করে বাইর করেন যাদের কাছে আইডি কার্ড নাই।